চলো, শুনতে পাচ্ছ সবাই? ওকে, তাই তো। তো দেখো, এক্সাম প্র্যাকটিসটা বন্ধ রেখো না, হ্যাঁ। দেখো, একটা কথা বলি, জীবনে সংগ্রাম করতেই হবে, জানো তো। যদি মনে হয় যে আমি পারবো না বা কোনো কিছু, আমি বললো হয় পড়াশোনা ছেড়ে দাও, দমঞ্জয়ী থাকে, দিয়ে কাজে যুক্ত হয়ে যাও। আমি যা বলবো ডাইরেক্ট বলবো। হুম। কারণ দেখো ভাই, আজকে যদি না পড়ো কালকে তুমি পস্তাবে। ওর থেকে এখন থেকেই মানে আধা আধা কাপ চলে পড়াশোনা করে কিন্তু চাকরি পাওয়া যায় না, ডাইরেক্ট বলছি। তুমি যদি চাকরি বাকরি পেতে যাও তাহলে কিন্তু তোমাকে মন লাগিয়ে পড়তে হবে ভাই, যতই কষ্ট আসুক যায় আসুক না কেন। ঠিক আছে, তোমাকে তো কিন্তু কষ্ট করতে হবে, কিছু করার নেই। ওই লোক, বলো। দুমন করো না, যা করবা যা যা করবা একদিকে চলে যাও, এনডিপি থেকে এনডিপি চলে যাও, কারণ এক এক জায়গায় সিলেবাস এক এক রকম। ঠিক আছে তুমি, হ্যাঁ তুমি যেটা দেখো, আমি কি বললাম, তুমি যদি পারো অবশ্যই যাবে, না গেলে না পারলেও করার দরকার নেই, দুটো একসঙ্গে চালাতে পারো, যাও। যদি তোমার টার্গেটে পুলিশের দিকে থাকে তাহলে পুলিশের দিকে থাকো। দেখো, কি পুলিশ? তাহলে পুলিশ থাক আবার কি। দেখো তারপরে দেখো, একদা কি বলে, দেখো নিচে কি তথ্য দেওয়া হলো, এর মধ্যে কোনটি বা কোনগুলি ভুল আছে বলো। বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড। বরফের উপর চাপ বৃদ্ধি হলে গলনাঙ্ক বৃদ্ধি পায়, বরফের উপর চাপ বৃদ্ধি হলে গলনাঙ্ক হ্রাস পায়, বরফের সাথে লবণ মিশ্রিত হলে গলনাঙ্ক হ্রাস পায়। বলো কি হবে অ্যান্সার? 2 নম্বর অ্যান্সার কি ছিল? হ্যাঁ। আচ্ছা, অপশন কোথায়? ও, অপশন খুঁজে পাচ্ছে না, অপশন এ, অপশন নিচে। আচ্ছা, আমি খুঁজে পাচ্ছি না, কি ব্যাপার? 2 হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে বরফের উপর চাপ বৃদ্ধি পেলে গলনাঙ্ক বৃদ্ধি পায় না। বরফের উপর চাপ বৃদ্ধি পেলে কি গলনাঙ্ক বৃদ্ধি পায়? না, বৃদ্ধি পায় না। তাহলে ভুল আছে এটাই। আর দেখো, বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কেন গলনাঙ্ক ক্লিয়ার করেছি। দেখো, আমরা জানি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড নিচে আসলে মাইনাসে চলে আসে, তাই তো। তার মানে মাইনাসে যখনই চলে আসবে তখন বরফ হয়ে যাবে। তাই 0 ডিগ্রি হচ্ছে মান, যে মানের পরের থেকে গেলে কি গলনাঙ্ক শুরু হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো, বরফের উপর চাপ বৃদ্ধি পেলে কিন্তু গলনাঙ্ক হ্রাস পায়। এটা কিন্তু গলনাঙ্ক হ্রাস পায়, এখানে গলনাঙ্ক বৃদ্ধি, তাহলে এটা হবে না। বরফের সাথে লবণ মিশ্রিত করলে কিন্তু গলনাঙ্ক হ্রাস পায়, এটা তোমরা শুষ্ক বরফ এইসব জায়গায় পড়েছো কিন্তু এই চ্যাপ্টারটাতে। আচ্ছা, কোনটি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়, কিন্তু কি চেয়েছে? নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয় বলেছে, তাহলে কোনটা হবে অ্যান্সার? তো রজন হয়ে যাবে কিন্তু অ্যান্সার। তোমরা ওখানে জানো যে এগুলো সব কিন্তু নাইট্রোজেন ঘটিত, যেটা হচ্ছে ডাটোরিন, রেসারপিন, কুইনাইন। ডাটোরিন কিসে পাওয়া যায়? ধুতুরার ফলে। তারপরে হচ্ছে কি, রেসারপিন কোথায় পাওয়া যায়? সর্পগন্ধার ছালটা। কুইনাইন তাহলে সিংকোনা গাছের ছাল থেকে। ঠিক আছে। তো কোনটা কি কাজে ব্যবহৃত হয়? এই নাইট্রোজেন ঘটিত উপকারগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নিচের সিরিজে পরবর্তী সংখ্যাটি কত হবে? 2, 3, 5, 7, 11, 13। কি আসে, মৌলিক সংখ্যা নাকি? মৌলিক সংখ্যা আসছে। দেখো, 2, 3, 5, 7, এগুলো সব মৌলিক সংখ্যা, পরপর মৌলিক সংখ্যা। 13-র পরে মৌলিক সংখ্যা কত? অপশন বি, 17। ভেরি গুড। নেক্সট দেখো, কি বলছে, চতুর্ভুজ 360 ডিগ্রি, ত্রিভুজ কি হবে? এবার একটা একটা বৃত্ত যদি থাকতো 360 ডিগ্রি, চতুর্ভুজও, চতুর্ভুজের টোটাল কোণের মান কত? 360 ডিগ্রি। আর ত্রিভুজের কত ডিগ্রি হয়? তাহলে অ্যান্সার 180 ডিগ্রি, অপশন এ। চকলেটে কোন ধাতু পাওয়া যায়? এটা পারবে তোমরা, চকলেটে কোন ধাতু পাওয়া যায়? কি হবে? লিথিয়াম কেন দেবো? লিথিয়াম না, 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 নিকেল, নিকেল। অপশন সি হবে অ্যান্সার। এটা অপশন সি অ্যান্সার। এটা নিকেল হবে, ঠিক আছে। অপশন সি হবে, লিথিয়াম হয় না। নেক্সট, যদি একজন দোকানদার 15টি পেন্সিল বিক্রয় করে 3টি পেন্সিলের বিক্রয় মূল্য সমান লাভ করে থাকে, তবে দোকানদারের শতকরা লাভ কত? তাহলে আমরা দেখো, তাহলে 15টি পেন্সিল বিক্রি করেছে, 3টে লাভ, আমরা টাকায় পরিণত করে দেবো। তাহলে 15 টাকায় বিক্রি করলো, ধরলাম 15 টাকায় বিক্রি করলো, 3 টাকা লাভ করলো, তাহলে তুমি কিনেছিলে ক টাকায়?
সেটা বলো আগে। তুমি 15 টাকায় বিক্রি করে, দেখা যাচ্ছে তুমি 15 টাকায় বিক্রি করলে তাও তোমার 3 টাকা লাভ, তার নিশ্চয়ই তুমি 12 টাকায় কিনেছিলে। তো 12 টাকার উপরে 3 টাকা লাভ করেছো, শতকরাই কত? তাহলে 25% হচ্ছে। এর অ্যান্সার অপশন নাম্বার সি, 25%। ভেরি গুড। নেক্সট, যদি a+1/a=2 হয়, তবে a³ + 1/a³ কত? তাহলে দেখো ভালো করে বুঝবে, এখানে মান তুমি পেতে পারো a+1/a=2, তার মানে কি এর মান হচ্ছে 1। বুঝতে পেরেছো তো? কি বুঝলে এটা? কে বুঝতে পারলো এটা? এটা কি কেউ বুঝতে পারলে? আচ্ছা, তাহলে একটা সূত্রে ফেললেও হয়ে যাবে অঙ্কটা। দেখো, যাই হোক, অ্যান্সার কত? তোমাদের অ্যান্সার কত এসে তাই বলো, সূত্র না ফেললেও হবে। অ্যান্সার কত এটা? এটা অ্যান্সার 2 তো? তাহলে সিম্পল আছে, তোমাদের ক্লিয়ার করছি, কোনো সূত্র ফেলবো না। কেন বলতে তুমি দেখে নাও। আচ্ছা আমরা তো জানি আচ্ছা আমরা ও জানি না, আমরা আমরা বুঝতে পারছি তো যে কি, তাহলে এর ভ্যালু কোনটা? এইটা, তাই তো? আর a+1 এর ভ্যালু কোনটা? এইটা। সিম্পল বিষয়। তার মানে কি, এর ভ্যালু যদি এইটা হয়, তার মানে এর ভ্যালু হচ্ছে 1। আর তাহলে 1 + 1 তো 2 হয়, মিটে গেল বিষয়। বুঝতে পেরেছি কি বলতে চাইছি? আমরা যখন লিখি যে a/b = 2/1, তার মানে কি এর ভ্যালু হচ্ছে 2, বির ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানেও তো আমরা বলতে পারি যে a+1/a = 2 রয়েছে, 2 এর নেই থেকে কিছু নেই, মানে 1 আসবে ধরে নিই। তাহলে কত হবে? এর ভ্যালু 1 হয়ে যাবে। এবার দেখো 1 + 1 2 হচ্ছে কিনা, তার মানে এর ভ্যালু 1ই হবে। হয়ে গেল সিম্পল। তাহলে a³ মানে কত হবে? 1 এর কিউব মানে 1, +1/a মানে হচ্ছে 1 এর কিউব মানে 1 সমান সমান কত হয়ে যাবে? 2। অ্যান্সার অপশন সি। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ফ্যাক্টর, কিছুই না। নেক্সট, একটি দেওয়াল ঘড়িতে মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার গতিবেগের অনুপাত কত? তো এটা পারা উচিত। মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা। তো মিনিটের কাঁটা যখন 60 যায়, ঘন্টার কাঁটা তখন কত যায়? 5 ঘর যায়, তাই তো? মিনিটের কাঁটা একটা পাক দিচ্ছে, তখন ঘন্টার কাঁটা একটা ঘর যাচ্ছে, মানে কি 5 ঘর যাচ্ছে। তাহলে কি হয়ে যাবে? 12:1, 12:1, অপশন সি। এই খেয়াল রাখবে কোনটা মিনিট কোনটা ঘন্টা, আগে পরে করে দেয় কিন্তু। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অনুপাত এত হলে, সিম্পল আছে, ওই ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের উভয় ক্ষেত্রে সুদের হার ও মূলধন সমান। যাই হোক, সুদের হার কত? তাহলে 10 টাকা হচ্ছে, আর এখানে 11 টাকা হচ্ছে, তার মানে কি এই সুদেরও সুদ পেয়েছে 10 টাকায়, সুদেরও সুদ পেয়েছে ক টাকা? 1 টাকা। তাহলে 10 যদি 1 টাকা সরল সুদ সুদ পায়, 100-এ কত কত পার্সেন্ট? তাহলে 10%ই হবে। সিম্পল কিন্তু এটা। দেখো, সরল সুদের ক্ষেত্রে কি হয়? সুদেরও সুদ পায়। তাহলে দেখো, সরল সুদ তো 10 টাকা, তাহলে এর থেকে 10 যদি মাইনাস করি, তাহলে কত পড়ে থাকছে? 1 টাকা। তাহলে এই 1 টাকা এক্সট্রা কেন পেলো? কারণ ও সুদেরও সুদ পেয়েছে তাই। নেক্সট, কোন সালে ভোটাধিকারের বয়স কি হয়েছে? উত্তর 20% আছে। এটা কত বছরের চেয়ে সেটা দেখতে হবে। 20% আনসার কি করে হয় ভাই? ভুল আসতে তাহলে। ও, 2 বছর বলেছে। আর না, ঠিকই তো, 2 বছর বললেও তো তাই হবে। 20% হবে না, 10ই হবে। 2 বছর বলেই তো। আরে বাবা, কোনটা? এটার কথা বলছো? 10% হবে ভাই, কি করে 20% হয়? ভালো করে দেখবে। বলছে এই ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ উভয় ক্ষেত্রেই সুদের হার ও মূলধন সমান। ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ উভয় ক্ষেত্রে সুদের হার ও মূলধন সমান। তাহলে একটা সিম্পল লজিক তুমি মনে রাখবে, এখানে 2 বছর, হ্যাঁ না না ঠিকই বলেছে। যেহেতু এখানে 2 বছরের গল্প বলছে, 2 বছর মানে কি সরল সুদ 5 টাকা 5 টাকা। ঠিকই বলছি, ঠিকই বলেছে। দেখো এটা 0। কেন বলে দেখো, আর তাহলে এই 5-এর উপরে ক টাকা সুদ? তাহলে 5-এ কত সুদ হচ্ছে? হ্যাঁ, 20% হচ্ছে। 5-এ 1 টাকা, 100-এ কত? ওই জন্য 2 বছর বলে চললাম না। 20% ঠিকই আছে তো। আচ্ছা, কারা কারা বুঝতে পারোনি এটা বলো, বুঝিয়ে দিচ্ছি। এটা কারা কারা বুঝতে পারোনি? 20% অ্যান্সার কিন্তু, 10% নয়। কেন বলছি দেখো, এখানে যেহেতু 2 বছর বলেছে, তার মানে কি সরল সুদ যেটা, সরল সুদ প্রত্যেক বছর তো সেম, প্রথম বছরেও 5 টাকা, দ্বিতীয় বছরেও 5 টাকা। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে পার্থক্য কত হয়? প্রথম বছরে সুদ হয়, তারও সুদ হয়। তাহলে এখানে কত? 11 টাকা। তাহলে 11 টাকা যদি হয়, মানে সুদ কত পেয়েছে? সুদের সুদ 1 টাকা পেয়েছে। তাহলে 5-এর উপরে 1 টাকা পাচ্ছে, 100-এ কত পাবে? তাহলে 20%, অপশন বি হবে অ্যান্সার। ভেরি গুড।
আমি 2 বছরটা খেয়াল করে নি, যাই হোক। কোন সালে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়? খুব ভালো কোশ্চেন এটা। কোনটা অ্যান্সার 10 দাগে? 1989, একদম 61তম। আচ্ছা, 11 দাগ দেখো, রতন প্রথমে উত্তর দিকে মুখ করে 10 কিলোমিটার হাঁটে। আচ্ছা, উত্তর দিকে মুখ করলো, করে 10 কিলোমিটার হাঁটলো, উত্তর দিকে মুখ করে 10 কিলোমিটার হাঁটলাম। তারপর সে 45 ডিগ্রি ডান দিকে বাঁক নিয়ে, আচ্ছা 45 ডিগ্রি ডান দিকে বাঁক নিল মানে কি? এইখান থেকে আছে 45 ডিগ্রি বাঁক নেওয়া মানে কি? কোন দিকে? ডান দিক। তাহলে এর কোন দিক? এইটা দেখো, এইটা হচ্ছে 90 ডিগ্রি, মানে 45 ডিগ্রি বাঁক মানে এইদিকে। ভালো করে বুঝবে, 45 ডিগ্রি মানে কি? এই দেখো, এইটা হচ্ছে 90 ডিগ্রি বাঁক নেওয়া, এদিকে আসা। 45 ডিগ্রি মানে এইদিকে যাওয়া। ক্লিয়ার করতে পারলাম? তাহলে 45 ডিগ্রি বাঁক নিল ডান দিকে, নিয়ে 6 কিলোমিটার গেল, মানে এইদিকে 6 কিলোমিটার গেল। এর বুঝতে পেরেছি তো? খুব সুন্দর দিয়েছে এটা। এবং সেখান থেকে 90 ডিগ্রি বাঁক নিয়ে আবার সোজা 6 কিলোমিটার। তাহলে এখান থেকে 90 ডিগ্রি বাঁক মানে কি? এই দিকে সোজা এইদিকে হয়ে যাবে। বুঝতে পারছো? এটা এদিকে গেছে তো, তো পুরো এদিকে হয়ে যাবে, তাই 90 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি করছে? ও পুরো 90 ডিগ্রি বাঁক নিচ্ছে। 90 ডিগ্রি মানে এই সোজা চলে যাবে একদম। 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ হবে, দেখো 90 ডিগ্রি কোণ, সোজা লম্ব। এদিকে বাঁক নিয়ে আবার কি সোজা 6 কিলোমিটার এলো। আচ্ছা, আসলো 6 কিলোমিটার, এটা কিন্তু 10। 6 কিলোমিটার হাঁটে অবশেষে। আচ্ছা, এটা কোন দিক বলেছে? বা দিক, সরি সরি, এদিক হবে না কিন্তু, এটা এটা বা দিক বলেছে। তাহলে বা দিক যদি যাই তাহলে এই সোজা আসবে। হ্যাঁ, বা দিক গেল, 6 কিলোমিটার গেল হাঁটে, অবশেষে 45 ডিগ্রি ডান দিকে বাঁক নিয়ে। তাহলে 45 ডিগ্রি ডান দিক বাঁক মানে কি? এটা যদি দিত সোজা চলে যেত, কিন্তু এখানে কত ডিগ্রি বলছে? 45 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি বাঁক মানে এটা কিন্তু 90 ডিগ্রি হয়ে যেত। এদিকে যখন যাচ্ছি, শুনতে পাচ্ছ তোমার কথা? এটা 90 ডিগ্রি হতো, কিন্তু 45 ডিগ্রি মানে এইদিকে যাবো। শুনতে পাচ্ছ? কথা বলছে না, শুনতে পাচ্ছে না। 45 ডিগ্রি বাঁক নিয়ে সোজা হাঁটতে থাকে। আচ্ছা, সোজা হাঁটতে থাকে। রতন শুরু স্থান থেকে কোন দিকে রয়েছে? তো শুরু এখানে হয়েছে, তাহলে এখন কোন দিকে রয়েছে? রতন কোন দিকে আছে? কোন দিকে আছে? অপশনে কি ছিল? অপশনে কি ছিল? উত্তর উত্তর আবার হয় না, ওটা ভুল আছে। উত্তর উত্তর হয় না, ওইটা অপশন ভুল আছে। এই যে উত্তর পশ্চিম হবে। উত্তর এবং উত্তর পশ্চিম, দেখো সি, সি কোথায় আছে? উত্তর এবং উত্তর পশ্চিম, দক্ষিণ তো না এটা। উত্তর এবং উত্তর পশ্চিম ঠিক, পূর্ব উত্তরও না, এটাও হবে না, এটাও হবে না। দেখো এটা কি কোন দিক দেখাচ্ছে? উত্তর দিকে বা উত্তর পশ্চিম হবে এটা। হ্যাঁ, উত্তর এবং উত্তর পশ্চিম, সেটা অপশনে নেই। উত্তর উত্তর দিকে আছে, কিন্তু উত্তর এবং উত্তর পশ্চিম দিকে, যেটা অ্যাকচুয়াল অ্যান্সার, ওটা হবে অ্যান্সার। খুব সুন্দর দিয়েছে, সরল করুন। তো এটা পারবে তোমরা আশা করি। কি করে দেবে? ইন্টু 1/2, ইন্টু 1/2, ইন্টু 1/2। কে কে বুঝতে পারলো না এটা? এটা কি কে বুঝতে পারোনি? সিম্পল তো। আরে, যার আগে ভাগ হয় তাকে উল্টে দেবো, গুণাকার করতে গেলে। তাহলে 2 এর নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে। তাহলে কি লিখে দেবো? 1/2 লিখে দেবো। তার আগেও ভাগ আছে, 1/2 লিখে দেবো। তারপরে 1/2 লিখে দেবো। একটা দুই কেটে গেল, এককে 1, 2 দুগুণে 4, 1/4 অ্যান্সার, অপশন ডি। বুঝতে পেরেছো? এটাই তো হবে, সোজা ছিল তো। একটি অফিসে 70% কর্মচারী চা খায়। কি বলে? বুঝতে পারলাম না। তো এ কি চেষ্টা করার প্রয়োজন আছে? অঙ্কটা সোজা অঙ্ক তো। এ- এখন হয়েছে? ঠিক আছে, দেখো একটি অফিসে 70% কর্মচারী চা খায়, 40% কর্মচারী কফি খায়। ঠিক আছে, তাহলে একটা সিম্পল জিনিস দেখো, তাহলে 100% আছে বলছে, সেখানে একটি অফিসে 70% কর্মচারী চা খায়, 40% কর্মচারী আবার কফি খায়, আবার 20 জন কর্মচারী চা ও কফি দুটোই খায়। তার মানে এটা তো শিখেছো যে এই দুটো যোগফল, এর দুটো যোগফল কত? কত হচ্ছে? তাহলে 110।
তাহলে 100 থেকে 100% হয়, 100% থেকে যতটা বেশি ততগুলো কি উভয় পার্সেন্ট আছে। তাহলে 100% কত বেশি? আরে বাবার কি হচ্ছে, দাগ পড়ছে না কেন? এক মিনিট। তাহলে দেখো কত পার্সেন্ট হচ্ছে, 100 থেকে দেখো কত বেশি, 100 থেকে তো 10% বেশি। তার মানে ওই 10% কেন বেশি, কারণ উভয় আছে, তার মানে 10% হচ্ছে উভয় জন। আবার 20 জন কর্মচারী চা কফি দুটোই খায়, তাহলে 10% মানেই 20 জন। আর 1% মানে কত? 1% মানে 2 জন। তাহলে যে যদি অফিসে থাকা সমস্ত কর্মচারী চা বা কফি অবশ্যই খেয়ে থাকে, তাহলে কি চা বা কফি অবশ্যই খেয়ে থাকে, তবে অফিসে মোট কর্মচারীর সংখ্যা কত? তাহলে অফিসে মোট কর্মচারীর সংখ্যা কত? 100%। তাহলে 1% মানে 2 হয়, তাহলে 100% মানে কত? 200 জন। অপশন ডি অ্যান্সার। হুম, ঠিক আছে। নেক্সট, সিম্পল করে ভাববে অঙ্ক। গান্ধীজি 1930 সালে আইন অমান্য আন্দোলন কোথা থেকে শুরু করেছিল? এটা পারা উচিত, না পারলে আমার কিছু করার নেই। তারিখটা বলো, এখান থেকে না এটা হবে? আচ্ছা, ঠিক আছে। তাই সবরমতী আশ্রম থেকে 14 বি, সবরমতী আশ্রম থেকে কত সালে হয়েছিল? 1930 সালের কত? ভেরি গুড, ভেরি গুড। 12ই মার্চ। আর পৌঁছেছিল কত তারিখে ডান্ডিতে? কত এপ্রিল? 6 এপ্রিল, ভেরি গুড, 6 এপ্রিল। 6 এপ্রিল পৌঁছেছিল। এটা কি আইন ছিল? লবণ আইন ছিল, ঠিক আছে, লবণ আইন ভঙ্গ ছিল। সিরিজের ভুল সংখ্যাটি কোনটা? এখানে ভুল কোনটা দেখো, এটা 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, 7 এর স্কোয়ার, 11 এর স্কোয়ার। তো 27 হচ্ছে 3 এর কিউব। তো প্রত্যেকটা, আগের দিন ছিল কি প্রত্যেকটা কিউব একটা স্কোয়ার, কিন্তু আজকে কি দিয়েছে প্রত্যেকটা স্কোয়ার একটা কিউব করে, তাহলে ওটাই বেমানান। অপশন বি অ্যান্সার। ওকে, নেক্সট এখানে নেবো। খুব সুন্দর করেছে। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো কমিটি বানান কি? COMMITTEE। অপশন সি, 16C। ভেরি গুড, ভালো কোশ্চেন করেছে সমীর। নেক্সট দেখে নেব। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এর ভিতরে কোনটা সঠিক? তো এটাও পারবে তোমরা। আই প্রিফার কফি টু টি। দেখো প্রিফারের সঙ্গে টু আসে, ভেরি গুড, প্রিফারের সঙ্গে টি আছে, তাহলে এটা কিন্তু সঠিক আছে। আমরা জানি যে প্রিফারের সঙ্গে টি আছে, তাহলে আই প্রিফার কফি টু টি, এটা ঠিকই তো আছে। দেখো অ্যাবসেন্ট ফ্রম হয় কি? হি ইজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল, কি অ্যাবসেন্ট ইন হয় না, কি অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট ফ্রম, ঠিক আছে, হি ইজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল। তারপর দেখো হি ইজ অ্যাকাস্টমড, অ্যাকাস্টমড কি? হি ইজ, হি ইজ অ্যাকাস্টমড টু ডু দিস, অ্যাকাস্টমড টুই তো হয়। হি ইজ অ্যাকাস্টমড, সে অ্যাকাস্টমড হয় টু ডু দিস, এটা করতে। তো হি ইজ হবে না এটা, তাহলে হি ইজ অ্যাকাস্টমড মানে তো সেটা তোমার প্যাসিভ ভয়েস হচ্ছে, তাই না? এটা হবে না, হি ইজ হবে না, ঠিক আছে। তাহলে হি অ্যাকাস্টম টু ইউজ হতে হতো, কারণ ইজ দেখো, ইজ দিয়ে তারপরে ভি3 মানে কি? ইজ এর পরে ভি3 মানে তো প্যাসিভ ভয়েস, তো এখানে তো কাজটা সেই করছে, তাহলে তো এখানে অ্যাক্টিভ হবে। সাবস্ক্রাইব মাই চ্যানেল, না সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, কি হয়? সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, কি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, সাবস্ক্রাইবারে টু বসে, অ্যাকাস্টম টু বসে, অ্যাবসেন্ট ইন না অ্যাবসেন্ট ফ্রম করি আমরা। আর কফি দেখো আই প্রিফারের সঙ্গে টু আসে, খুব সুন্দর সুন্দর শিখতে পারলে কিন্তু। মধ্য ভারতের রাজবংশগুলিকে তাদের শাসনকাল অনুযায়ী সাজালে কোনটি সঠিক? এ তো পিওয়াই কিউ সাজিয়েছিলাম সেরকম কোশ্চেন দিয়েছে। এটা আমি 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 বুঝে গেছি দেখো। আর এগুলো দেখবা পুরনো, আমি যখন ওদের সমীরদের সময় নিতাম সেখানে এই কোশ্চেনটা আসে। ভালো লাগছে, যাই হোক, কত সাজিয়েছে, খুব ভালো লাগলো, অনেক খেটেছিল এটা। অপশন ডি তোমাদের জন্য কিন্তু খাটছে, ভালোবাসে আর কি গ্রুপটাকে। উনি যাক দেখো, এখানে প্লাস মানে কোনটা সঠিক হবে দেখো, প্লাস মানে হয় ভাগ, গুণ মানে হয় যোগ, বিয়োগ মানে হয় বিয়োগ, ভাগ মানে হয় গুণ, কোনটা আসছে সঠিক? এটা আসছে, তাহলে এটা হয়ে গেল, আর দেখার দরকার নেই। এগুলো শেখার কিছু নেই, জাস্ট চিহ্ন পরিবর্তন করে দেখবা তোমরা। 800 মিটার দৌড় প্রতিযোগিতায় সুনীল সুব্রত, ওটা একদম লাস্টে করো, এই টাইপ গুলো একদম লাস্টে করো, যে আগের রিজনিং যেটা দেখলাম। 20 দাগটা দেখে নাও। 20 দাগের কি বলছে? 800 মিটার দৌড় প্রতিযোগিতায় সুনীল সুব্রতকে 50 মিটারে হারায়। যদি সুব্রতর গতিবেগ 15 মিটার/সেকেন্ড হয়, তবে সুনীলের দৌড় শেষ করতে কত মোট সময় লাগবে? তাহলে কি দেখো, 800 মিটার দৌড় প্রতিযোগিতায় সুনীল সুব্রতকে 50 মিটারে হারাচ্ছে, ভেরি গুড। হ্যাঁ, যদি সুব্রতর গতিবেগ 15 মিটার/সেকেন্ড হয়, তাহলে কি সুনীল কিন্তু সুব্রতকে হারালো কত মিটারে?
50 মিটারে, তাই তো? শুনতে পাচ্ছি আমার কথা ব্রাদার? তাহলে এখানে আমরা দেখো, তাহলে কি এখানে হারাচ্ছে কে? সুনীল হারাচ্ছে। কাকে হারাচ্ছে? সুব্রতকে। তাহলে দেখো, এ যখন 800 যাচ্ছে, সুনীল যখন 800 কভার করলো, সুব্রত 50 মিটারে হারলো, মানে সুব্রত কত কভার করলো? 750। তাহলে সুব্রতের ডিস্টেন্স কত হলো? 750 হলো। তার মানে আমরা একবারে করে দেবো, 750 যেতে সময় ফিক্স নাকি? সময় ফিক্স। 750 যেতে এর, যদি দেখো এটা 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 আমরা করে নেবো। দেখো, তাহলে এখানে দেখো এর ডিস্টেন্স এটা পাচ্ছে, তাহলে সুনীলের দৌড় শেষ করতে মোট কত সময় লেগেছিল? তাহলে সিম্পল, 750 যেতে এটা কি পাচ্ছি? এটা কি, একে যদি আমি এটাতে ভাগ করি কি পাবো? কি পাবো? দেখো, তাহলে 1 সেকেন্ডে, তাহলে আমরা এখানে, আচ্ছা, তাহলে এখানে আগে টোটাল সময়টা বের করে দেবো, ঠিক আছে? 15 মিনিট, এটাকে ভাগ করে দাও না, তারপর পেয়ে যাবো কত হয়। কত আসছে? তাহলে এখানে ইজিলি আমরা কত আসছে, সুনীলের দৌড় শেষ করতে মোট কত সময় লেগেছিল, এটাতে ভাগ করলে পেয়ে যাবো। কত আসছে? 50। 20 থেকে তাহলে অ্যান্সার কত হবে? 50। তাহলে 50 সেকেন্ড। আচ্ছা, কে কে বুঝতে পারো দেখে এটা? কেন 750-কে ভাগ করলাম? যেহেতু সুনীল বের করছি। আচ্ছা, কেন আমি 750-কে ভাগ করলাম? যেহেতু সুনীল, যে এটা তো সুনীলই চেয়েছে, আমি সুব্রতটা কি কেন করলাম বলো, কি কে পারবে? করলেই বলে দেবো। দেখে দিই এবার, কে আর করে দিই। প্রতিযোগিতা তো হচ্ছে, তাই না? প্রতিযোগিতা হলো, মার্কিং কত আছে? 800। ভেরি গুড, বুঝে নাও ভালো করে, ক্লিয়ার হয়ে যাবে 750 কেন ধরলাম। তাহলে সুনীল পৌঁছে গেল, যে সময়ে সুনীল পৌঁছালো সেই সময়ও কত মিটারে হারলো? 50 মিটারে। তাহলে কি, এ যখন 750 মিটার যাচ্ছে, এ তখন 800 মিটার যাচ্ছে, তার মানে সময় তো ফিক্স। সময় তো ফিক্স, তাই তো? তাহলে সুব্রতর গতিবেগটা যদি আমি বের করে দিই সময়টা, সেটা একই বিষয়। 5 15 75, মানে কত? 50 সেকেন্ড। তার মানে 50 সেকেন্ডে 750 গেছে, আরে 800 গেছে। তাহলে সুনীলের যে টাইম লাগবে, এটা তো সেই টাইম লাগবে। প্রতিযোগিতা তো, ও তো হেরে গেছে, তাই না? তাহলে অ্যান্সার কত হবে? 50 সেকেন্ড। আশা করি বুঝে গেছো। আচ্ছা, মৎস্য উৎপাদনের বৃদ্ধি কোন বিপ্লবের সাথে জড়িত? আশা করি পারবে। কোন বিপ্লব? অবভিয়াসলি নীল বিপ্লব। অপশন বি। আচ্ছা, লাল বিপ্লব কার সঙ্গে জড়িত? টমেটো, ভেরি গুড। শ্বেত বিপ্লব? মিল্ক। আচ্ছা, শ্বেত শ্বেত বিপ্লবের সঙ্গে কে জড়িত, মানে কার নামটা আসে? এই স্বামীনাথন না। স্বামীনাথন কি সবুজ বিপ্লব, পাগল। বার্গিস কুরিয়েন আছে। সোনালী বিপ্লব পারবে, ধরার দরকার নেই। লোকসভার মেয়াদ কত বছর? লোকসভার মেয়াদ 5 বছর, আর রাজ্যসভার মেয়াদ 6 বছর। ভেরি গুড। আচ্ছা, 250 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ট্রেনের গতিবেগ এত কিলোমিটার পার ঘন্টা। ট্রেনটি মোট কত সময়ে একটি ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করবে? ইলেকট্রিক পোস্টে কিন্তু কোনো কি নেই, কোনো দৈর্ঘ্য নেই। তাহলে ট্রেনটাই যে দৈর্ঘ্য, ওই দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে। তাহলে 250/54 ইন্টু 5/18। কেন 5/18 করছি? কারণ মিটার মিটার পার সেকেন্ডে কনভার্ট করছি, যেহেতু সেকেন্ড, দেখো মিটার পার সেকেন্ডে আমরা কনভার্ট করবো, তাই না? তাহলে কাটলে 18 এখানে উপরে দিয়ে দেবা, উপরে দেওয়াও যায়, নিচে এখানে কাটাকুটি যাচ্ছে বলে আর দিলাম না। আর যেহেতু কেটে যাচ্ছে, তার জন্য উপরে আর দিলাম না। তাই 3 5, দেখো 5 দিয়ে কাটলে কত হয়ে যাবে? 50। তাহলে মানে 50/3 আসছে। তাহলে 16 পূর্ণ 2/3 সেকেন্ড। তো এখানে মিনিট দেওয়া কেন? আচ্ছা, তাহলে 16 মিনিট 40 সেকেন্ড হবে, কোনটা আসছে? তাহলে এটাই তো আসছে, অপশন এ। আবার কি? হ্যাঁ, ঠিকই তো আছে, ঠিকই বলেছি। 16 পূর্ণ, দেখো একটা সিমিল দেখো, 16 পূর্ণ 1/2, তাই তো? তাহলে এই 2/3টাকে যদি আমি এতে কনভার্ট করি, কত আসছে? 3×60। 16 16 40 আসছে, অপশন এ। নেক্সট, কোন বক্তব্যটি সঠিক? 24 দাগ, কোনটা সঠিক? দেখো, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এক তো নয়, এক হচ্ছে মৌলিকও না, যৌগিকও না। ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা 2 না, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2।
ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা 3 না, ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা হচ্ছে 1। দেখো কত কিছু মনে হয়, বাচ্চাদের পড়াতে তোমাদের সুবিধা হবে। 1 কিন্তু যৌগিকও না মৌলিকও না। ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কত? 4। ঠিক আছে, ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা কত? 1। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 2। তাহলে এখানে দেওয়া আছে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হলো 4। যৌগিক মানে জোড় সংখ্যা, ঠিক আছে? যৌগিক না, জোড় সংখ্যা না, সরি। যৌগিক মানে যাকে ভাগ করা যায়, জোড় সংখ্যা মানে তো আলাদা। অনিমেষ একজন মহিলার ছবি দিকে ইঙ্গিত করে বললেন তার মায়ের মা। আচ্ছা, দেখো অনিমেষের মায়ের মা কে হবে ভাবো, অনিমেষের মায়ের মা কে হবে? অনিমেষের অনিমেষের দিদা। দিদা, তাহলে মায়ের মা হলো আমার, দেখো কি বলছে, তার মা। আচ্ছা, অনিমেষের মা না এটা। আর তার মায়ের মানে মহিলাটার মায়ের মা মানে মহিলাটার ঠাকুমা, এই দিদিমা, তাই তো? মহিলাটার যে দিদিমা আছে সেটা কে হলো আমার, দিদা বলে তোমার, তাই তো? আমার মা এর মা, তাহলে আমার মায়ের মা কি হবে? একই তো বিষয়। তার মানে কোনো ভাই বোনের সম্পর্ক। মানে মহিলাটার মায়ের মা মানে মহিলাটার যে দিদা, আবার বলছে অনিমেষেরও মায়ের মা মানে অনিমেষেরও দিদা, তাহলে মহিলার যে দিদা অনিমেষেরও সেই দিদা, তার মানে ও কি হচ্ছে? ওরা ভাই বোনের সম্পর্ক নিশ্চয়ই। ছবির সেই ব্যক্তি অনিমেষের কি হয়? বোন হয়। তাহলে পজিটিভ কি হবে? বি, দিদি বা বোন। হ্যাঁ, হ্যাঁ, ওটাই তো বলছি, দিদি বা বোন আনসার। বুঝতে পারলে তো? এ দেখো, এই মহিলাটা এটা মা, মায়ের মা ও দিদা। আবার বলছে অনিমেষেরও মায়ের মা এটা, তাহলে ওরও দিদা। তার মানে কি, এই যে মা আছে সেটা হচ্ছে ওই মহিলাটারও মা আর অনিমেষেরও মা। তার মানে ওরা ভাই বোন। আর 320 টাকা কেজি দরে 3 কেজি চা ও 220 টাকা কেজি দরের 2 কেজি চা একসাথে মিশ্রিত করে কত টাকা কেজি দরে বিক্রিত করলে দোকানদারের 25% লাভ হবে? কি বলছে? দোকানদারের 25% লাভ হবে। চলো তাহলে এবার দেখো, এবার 1 কেজির দাম হচ্ছে 320 টাকা, তাহলে 3 কেজির দাম কত হবে বের করো, করে দিচ্ছি। 3 কেজির দাম কত হবে? 3 3 কে 9 আর 3 × 7 960 টাকা। আর 2 কেজি দাম কত হবে? 22 × 2 = 44, 440 টাকা। তাহলে 0 0 4 5 14, 1400। এখানে যদি 1400 দিয়ে কাটি কত হবে? 280। কত আসছে 1 কেজির দাম? 1 কেজির দাম 280, 5 কেজির দাম 1400 টাকা, তাহলে মেশানোর পর 280 টাকা। তাহলে এই 280 টাকা করে বিক্রি হচ্ছে, ঠিক আছে? 1 কেজির দাম 280 টাকা করে হিসাবে বিক্রি করতে হবে, কিন্তু তার উপর আবার কি 25% লাভ করতে হবে। 25% লাভ মানে কত লিখবো? ডাইরেক্ট তোমরা 5-এর 4 লিখতে পারো, 5-এর 4 লিখে দাও। 5-এর 4 বোঝো তো? যারা বোঝো না, 125% ভাই। 25% লাভ মানে 125%, মানে কি 5 5 25, আর হচ্ছে 4 5 100, ঠিক আছে? তাহলে 5 5 125। যাই হোক, 4 দিয়ে কাটলে কত? 4 7 28 হলো। তাহলে অ্যান্সার কত আসলো? 5 7 35, 350 টাকা করে, অপশন সি। ঠিক আছে, নেক্সট। একটি নৌকার স্থির জলে 150 কিলোমিটার যেতে যে সময় লাগে সেই একই পথ স্রোতের প্রতিকূলে ফিরে আসতে 7/6 গুণ সময় লাগে। তার মানে কি 7/6 গুণ সময় মানে কি? অনুকূলে লাগে 6 ঘন্টা, প্রতিকূলে লাগে 7 ঘন্টা। বুঝতে পেরেছো এটা? আচ্ছা, স্রোতের গতিবেগ বলে দিয়েছে এখানে, চলো এখানে আমরা বেগ ইজিলি বের করে দেবো। তাহলে এটা কিসের রেশিও দিয়েছে? ডিস্টেন্স সেম, ডিস্টেন্স 150 কিলোমিটারই। এটা কিসের গতিবেগ বলে দিয়েছে? এটা কথা বলতে হবে, নাহলে শেখা যাবে না। এটা হচ্ছে স্রোত, এটা স্রোত না, এটা টাইমের রেশিও বলেছে, 6:7। ঠিক আছে, আর এটা অনুকূল প্রতিকূলের রেশিও বললে গতিবেগের রেশিও কি হবে? উল্টে যাবে, যদিও আমার এটা সেম আছে। তাহলে কত হবে? ওকে, এইবার দেখো এখানে তোমরা এখান থেকে বের করতে পারো। এবার এখানে বলছে স্রোতের গতিবেগ 12.5 অ্যাকচুয়ালি, কিন্তু আমাদের হিসেবে কত আসছে দেখি? স্রোতের গতিবেগ কত আসছে? হাফ আসছে। কত আসছে? হাফ আসছে। হাফ না? স্রোতের গতিবেগ এটা তো স্পিড। তাহলে অনুকূল আর অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, আমরা কি জানি? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 করলে কি পাই? স্রোত পাই। তাহলে আমাদের হিসেবে কত আসছে? হাফ। তাহলে এটাকে যদি হাফ হয়, তাহলে এটাকে যদি কত আসবে? 25 আসবে। কত আসবে? হাফ ইন্টু 25। হ্যাঁ, তুমি যদি 125/10 করো, করতেই পারো, কোনো সমস্যা নেই। কত আসবে? 25 আসবে। তাই আসবে। হাফ দিয়ে ভাগ করো, দেখে নাও কি করে করতে হয়। ভাগ করতে বোঝো তো নাকি? তা আমরা বলছি হাফ, ওরা বলছে এইটা, মানে ভাগ করতে হবে, মানে কি 12 তাহলে 1-2, দুইটা উপরে উঠে যায়, তাহলে কত হয়? 25 হয়ে যায়। বুঝতে পেরেছো? তাহলে এটা মানে 25।
এটা মানে 25। ক্লিয়ার করতে পারলাম? অ্যান্সার কি চাইছে? তবে অনুকূলের নৌকার গতিবেগ কত, তাহলে অনুকূলের বেগ কত হচ্ছে এখানে ইজিলি পেয়ে গেলে। এটা মিটার পার সেকেন্ডে আছে, অ্যান্সার কিন্তু কিলোমিটার পার আওয়ারে আছে। বলো তাহলে আমরা বলছি, তাহলে দেখো আমাদের থেকে কত গুণ বেশি, আমাদের থেকে কত গুণ বেশি বলো তো? 2 গুণ বেশি। কত গুণ বেশি? 2 গুণ বেশি, তাই তো নাকি? না 25 গুণ বেশি? আমাদের থেকে 25 গুণ বেশি ভাই। তোমরা কি বুঝতে পারছো না আমার কথা? হ্যালো, এটা কথা বলবে না কেউ, এটাই খারাপ জিনিস। আচ্ছা এইখান থেকে তোমরা হয়তো বুঝতে পারছো না, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে। এটা বুঝতে পেরেছো, এটা টাইমের রেশিও, এটা স্পিডের রেশিও। আচ্ছা তাহলে আমাদের হিসাবে দেখো, এইখানের হিসাবে, অঙ্কেরটা ভুলে যাও, এইখানের হিসাবে স্রোতের গতিবেগটা বের করো। কত আসছে? হাফ আসছে। আচ্ছা হাফ, হাফকে আমরা 0.5 লিখলাম, ঠিক আছে, হাফও যা 0.5ও তাই। তো আমরা বলছি 0.5, এখানে বলছি এটা কত, তাহলে 12.5 বলছে। তাহলে এটা কত গুণ বেশি? 25 গুণ বেশি। কারণ 5 25 125, আর একটার আগে দশমিক, তবেই 12.5 হয়। তাহলে 25 গুণ বেশি। আমরা যা করছি তার থেকে 25 গুণ বেশি, ঠিক আছে। আর এটা ছিল কি অনুকূলের বেগ, অনুকূলের, এর অনুকূলের কোনো ভুল হবে না, করে দিচ্ছি, চাপ নিচ্ছে কেন? ভুল হচ্ছে কোথায় বলো? বলো কোথায় ভুল হচ্ছে ভাই? ওই 150, বলো কি বলতে তুমি 150 টাকা কাজে লাগাতে বলছো? তোমার কথা আমি শুনতে পাচ্ছি না, তোমার কথা আমি শুনতেই পাচ্ছি না ভাই, তোমার কথা আমি শুনতেই পেলাম না একদম, তোমার কথা আমি শুনতেই পাইনি, বুঝলে? ও কি বলছো ওর কথা আমি বুঝতে পারছি না, আমার কথা। এ ভাই তোমার কথা আমি বুঝতে পারছি না, তোমার কথা কিছু শোনা যাচ্ছে না, বুঝলে? তুমি যে কি বলতে চাইছো আমার আমার কানে পৌঁছাচ্ছে না। এ ভাই তুমি কি বলছো শুনতে পাচ্ছি না, এভাবে কোনো কিছু শোনা গেলে কি করে হবে? অনুকূল দেখে খা দিচ্ছি, ওই জন্য লাস্ট পর্যন্ত যায়নি। দেখো এখানে ও ঠিক বলছে, এখানে বলছে একটি স্থির জলে, আমি বলেছি কি অনুকূল, ঠিক আছে, যাই হোক ভেবেছি পড়েছি হয়তো ঠিক। তো অনুকূল যদি আসতে হলো, এখানে কিন্তু অনুকূল না, এটা হচ্ছে স্থির জল। স্থির জলে এত কিলোমিটার যেতে যে সময় লাগে, সেই একই পথ স্রোতের প্রতিকূলে ফিরে আসতে, স্রোতের প্রতিকূলে ফিরে আসতে তার 7/6 গুণ সময় লাগে। তার মানে স্থির জলে 6 লাগছে, আচ্ছা, স্থির জলে 6 সময় লাগে। আর এদিকে তোমার প্রতিকূলের সময়টা, স্থির, এটা সরি সরি সরি, এটা হচ্ছে স্থির আর এটা হচ্ছে প্রতিকূল, এটা আলাদা আছে, একটু একটু আলাদা আছে। তাহলে এখান থেকে আমরা বের করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো এইখানে হচ্ছে 150 কিলোমিটার, এখানটা আমরা বের করে দেবো, দেখো। তো এটা স্থির জলে 150 কিলোমিটার যেতে যে সময় লাগছে, তাহলে স্থির জলে যেতে যেতে 6 লাগছে, হিসাবে কত লাগছে? 6 লাগছে। তাহলে আমরা স্পিডটা, স্থির জলে স্পিড পেয়ে যাব, তাই না, যদি 6 হয়। তাহলে 6 যদি হয়, 150 যদি ভাগ করি, কত আসে দেখো তো? কত আসছে? 25 আসছে। আচ্ছা তাহলে 25 যদি আসে তাহলে, আর এদিকে 12.5 বলছে। আচ্ছা তাহলে অনুকূলে কত আসে তাহলে? এটা কিলোমিটার পার আওয়ার ছিল। আচ্ছা স্থিরে যা লাগছে তার থেকে 7, মানে হচ্ছে 1 ঘন্টা এক্সট্রা সময় লাগছে, তাই তো? তার মানে এটা 5 লাগছে, 5:7, মানে 7:5, 7:2। দেখছি, 7 5 12, 2 2 1,
12:30, 12:30। বলো, কি কি বলছো বলো। হ্যালো, শোনা যাচ্ছে? বলো। এক্স ধরে করছো, দা এক্স ধরে আমি আমি চেষ্টা করছি এক্স ধরে যাতে না করতে হয়, আর কিছু না, ঠিক আছে? দেখো, এটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। তুমি বলতে চাইছো যে কি, 150 বাই ধরে নিলাম যে কি অনুকূলের বেগ না স্থির বেগ ধরছো তুমি, তাই তো? ও হচ্ছে স্থির বেগ, স্থির বেগ এক্স ধরছো, মানে 150/x যে সময় লাগলো। আচ্ছা, আর এদিকে হচ্ছে 150/12.5। আচ্ছা, আমি দেখছি, কাজে না লাগিয়ে করানোর চেষ্টা করছি আমি, ঠিক আছে? আরে প্রথমেই পড়া ঘুরিয়ে ফেলেছি, ব্যাস দিয়ে একদম জবকটা করে ফেললাম গো। এটা অ্যান্সার আমি বুঝতে পেরেছি, 100 হবে, তাই তো? 100 মিটার না, 100 কিলোমিটার পার আসবে। কিলোমিটার আসছে না? তাই নাকি? দেখছি 100 আসছে কিনা। আচ্ছা দেখো, তাহলে একটা ক্লিয়ার করি যে প্রতিকূলে ফিরে আসতে কি বলছে, যে সময় লাগে সেই একই পথ স্রোতের প্রতিকূলে ফিরে আসতে 7/6 গুণ, তার মানে প্রতিকূলে 7 লাগছে, স্থিরে সেটা 6 লাগছিল। ওকে। আচ্ছা, স্রোতের গতিবেগ যদি 12.5 মিটার/সেকেন্ড হয়, প্রত্যেক সেকেন্ডে যদি 12.5 হয়, তার মানে একটা জিনিস, এটা 6 গেছে, 7 ঘন্টা লেগেছে, তার মানে এক্সট্রা ক ঘন্টা লাগছে এতে? 1 ঘন্টা লাগছে, এক্সট্রা 1 ঘন্টা লাগছে। প্রতিকূলে এক্সট্রা 1 ঘন্টা লাগবে, স্থিরে তাহলে আরো 1 ঘন্টা কম লাগবে হিসাব মতো। তাহলে এটা যদি আমরা করার চেষ্টা করি, এটা আসছে কিনা দেখি। 7:5 যদি করার চেষ্টা হয়, তাহলে এখানে যদি আমরা করি 7, 5, একটু দাঁড়া, আমি একটা জিনিস দেখার চেষ্টা করছি। মানে 12:30, 12:30 যদি হয়, 10, 35, 150। দেখছি, ওই একটু দাও, একটু নোট করো, আমি একটা জিনিস দেখতে যাও না। আচ্ছা, অ্যান্সার কি কত এসছে তোমাদের? আমি রেকর্ডিং করবো। 380, হ্যাঁ। অনুকূল ধরেও ডাইরেক্ট বের করার যেটা চেষ্টা করছিলাম, একটুখানি দেখো। স্থিরে যেটা 6 লাগছে, সেটা প্রতিকূলে 7 লাগছে। এটা কিসের রেশিও? টাইমের রেশিও। যেহেতু ডিস্টেন্স ফিক্স, আমি বারে বারে বলছি ডিস্টেন্স যেহেতু ফিক্স, প্রথমে যেটা করছিলাম, তাহলে দেখো এখানে 7:6, এটা কি স্পিডের রেশিও হয়ে গেল। স্পিডের রেশিও যদি হয়ে যায়, একটা জিনিস ভাববে, তাহলে এইটা কিসের রেশিও? স্থির। আচ্ছা, স্থিরের থেকে প্রতিকূলে ডিফারেন্স করলে কি পাই আমরা? স্রোত পাই। কত সোজা অঙ্ক দিয়ে কি করছিলাম। তাহলে কি স্থিরের থেকে যদি আমরা বাদ দিই প্রতিকূল, কি পাবো? স্রোত পাবো। তাহলে এখানে কত হচ্ছে স্রোত আমাদের হিসেবে? 1। অঙ্কে সেটা বলছে কত?
12.5 মিটার পার সেকেন্ড। ওকে, 12.5 মিটার পার সেকেন্ড। এবার দেখো, তাহলে আমি এখান থেকে এটা বের করব। কোনটা বের করব? স্থির। তাহলে স্থির কত আসছে? গুণ করলে 7 বরং 84 আর 3.5 মানে 87.5। ঠিক। এবার দেখো এটা কি পেলাম? স্থির। আর স্থিরের সঙ্গে যখন স্রোত যোগ করব, স্থিরের সঙ্গে যখন আমরা স্রোত যোগ করব, এটা স্থির, এটা স্থির, এটা হচ্ছে প্রতিকূল। এবার দেখো স্থিরের সঙ্গে যখন আমরা স্রোত যোগ করি কি পাই? অনুকূল পাই। এত সোজা অঙ্ক কি করছিলাম কি জানি। এবার আমি যেটা করছিলাম কি আমি বলে দিচ্ছি, ওটাও হয়ে যেত। আগে যেটা করছিলাম ওটা করলেও হয়ে যেত। হ্যাঁ, এখানে এটা এটা মিটার পার সেকেন্ডই হবে, এটা মিটার পার সেকেন্ডই হবে। হ্যাঁ, ওটা ভুল করেছে, মিটার পার সেকেন্ডই আসবে, ওটা মিটার পার সেকেন্ডে আসবে। এবার দেখো আমি যেটা করছিলাম প্রথমে ওটা করেও চলে আসবে, যেটা ডাইরেক্টলি করছিলাম না, যে কি 5:7 করছিলাম না, এটা কি? এটা হচ্ছে অনুকূল আর এটা হচ্ছে প্রতিকূল, এই করছিলাম তো। টাইমের ক্ষেত্রে এটা একটু মিস্টেক হচ্ছিল আর কি। এটা একটু মিস্টেক কেন হচ্ছিল? এখন টাইমটা বেড়ে যাবে, আমি সেটাকে কমিয়ে এটা উল্টো করে ফেলছিলাম। ঠিক আছে, ওটাই ভুল হয়ে গেছিল, ওই জন্য একটু আমাদের সমস্যা হচ্ছিল। ওটা হওয়া হচ্ছিল কি 8:, দেখো টাইমের ক্ষেত্রে দেখো হওয়া হচ্ছিল কি, ওটা বলে দিচ্ছি, ওটা হওয়া ছিল 5:8 হওয়া উচিত ছিল। ঠিক আছে, হলে হয়ে যেত। না 5 না, 6:8 হতো, হলে হয়ে যেত। যাই হোক, বাদ দাও। তো সিম্পল অঙ্ক ছিল, সেটাকে জটিল করে ফেলো। হ্যাঁ, যোগ দিয়ে আট আট করে ভাগলে একবারে চলে আসবে। গড় নির্ণয় করো, তো এটা গড় নির্ণয় করো। এগুলো কি করে করতে হয় বলো তো? ওই যোগ করে করে করার আগে ওই অঙ্ক হয়ে যায়, জানো তো। যদি যোগ করে করো তাও হবে। কতগুলো সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8। তো তুমি যোগ করে করতে পারো। কেন বলছি? কারণ এটা দেখো সব শূন্য শূন্য আছে। ঠিক আছে। আর হ্যাঁ, ইজি আছে। তো দিয়ে 8 দিয়ে ভাগ করলে কত আসে তাহলে? 28 থেকে 500। আচ্ছা, নেক্সট দেখো, যদি a প্লাস বি প্লাস সি সমান -3:a b সমান 20, bc সমান এত, a সমান এত স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কত বেটার ভ্যালু বলো? কে পারবে এই অঙ্কটা? এই সূত্র ফেলে আনতে চলে আসবে, সবকিছু দিয়ে আসবে, যা সূত্র ফেলো। কোন সূত্রে যাবে এটা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র কি? আমি বলবো না, আমি মনে করো আমি জানি না। সূত্র ফেলো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র ফেলো, কত হয়? সূত্র বলো। তাহলে তা সেটা ফেলো, তাহলে সেটা করো। সূত্রে ফেলো, সূত্রে যাবে তো। এটা অ্যান্সার 185 আসবে। এখানে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত? ঠিক আছে। আচ্ছা, এটা সিম্পল করে করা যায়, দেখি। 4 5 20। আচ্ছা, এটা তোমরা বুঝতে পারছো? তোমরা এইটুকুনি একটু ভাবলে কিন্তু হয়ে যায়, জানো তো। একটুকুনি ভাবো, দেখবে আনসার আমি বের করে দিয়েছি। এটা বুঝতে পারলে? এই ক্যালকুলেশনটা বুঝতে পারলে? আমার কোনো সূত্র ভাবার দরকার নেই, জানো তো। অঙ্কে অনেক সময় এইসব অঙ্কে সূত্র ভাবার কোনো প্রয়োজন নেই। কে কে বুঝতে পারলে আর কে কে বুঝতে পারলে না এই জিনিসটা দেখি? কে কে বুঝতে পারলে না এই জিনিসটা বলি? বুঝতে পারো নি? হ্যাঁ, একদম দেখো ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে একটা সিম্পল লজিক দেখো, তুমি একটা জিনিস ভাববে। প্রথমে 20 টাকা যদি ভাঙি, তাহলে এই দেখো 20 টাকা ভাঙলে কত আসছে? 4 5 20। 4 5 20, ভালো করে ভাববা। 4 5 20।
তাহলে এখানে মাইনাস দিলেও ক্ষতি নেই, প্লাস দিলেও ক্ষতি নেই, তো কি হবে এখনো পর্যন্ত যায় না, কিন্তু পরে আবার দিচ্ছি দেখো, বি আর সি মিলে 60 আনতে হবে। তাহলে এখানে যদি আমি মাইনাস করে দিই, তাহলে এখানে কেন মাইনাস, তাহলে আমার 20 আসতে গেলে এখানেও মাইনাস করতে হবে, এখানে দুটোকে মাইনাস ধরলাম। আর এইখানে 5 × 60, কোনো সূত্র দরকার নেই, 5 × 60 ধরে নিলাম। তাহলে মাইনাস দেখো, +12 ধরলাম, এটা +12, মাইনাস বা প্লাসে মাইনাস, আর 5 × 60 এবার 48, দেখো 4 × 12 48, এইটা কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে। তাহলে এটা মাইনাস এইভাবেই হচ্ছে। তাহলে এইখানে যদি এইভাবে হয়, তাহলে দেখো a² + b² + c² সূত্র ফেললে কত আসে দেখো তো, 16 + 25 প্লাস কত আসে দেখো তো, আসতেই হবে, দেখো চলে আসবে, কত আসছে, কত আসছে বলো, ও প্রথমটা মিলছে না, প্রথমটা আসছে না। আর আর তাহলে এটা প্লাস হবে, তাহলে এটাকে প্লাস করে দাও, এটা মাইনাস করে দাও, হয়ে গেল, একই তো বিষয়, বুঝতে পারোনি, তোমায় ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের বুঝতে পারো না, দেখো তাহলে এটা +4 আছে, +5 আছে, আর -12 আছে। এইটা হচ্ছে বিষয়, যেটা ধরতে পেরেছো, কোথায় ধরার বিষয় দেখো, তোমাদের এইটুকু তো ক্লিয়ার বোঝা গেছে, যে মানটা বড় মান তার আগে কোন চিহ্ন হতে হবে, মাইনাস চিহ্ন হতে হবে, এটা বুঝতে পেরেছো তো। কারণ যোগফল যদি মাইনাসে থাকে, তাহলে বড় সংখ্যার আগে অবশ্যই মাইনাস থাকতে হবে। তার মানে এইটুকু তো বুঝে গেলাম যে এবি মানে 4×5 = 20 আছে, তাই 4 আর 5 আছে। তাহলে বি যদি পাস হতে হবে, তাহলে 5 × 12 = 60 হলো। আর একটা দেখো, আর তুমি যদি 4 ধরলে কত জোর, যে কি 4×15 = 60, কিন্তু এখানে এ, যে 15 দিয়ে তো আর 48কে ভাগ করা যাবে না, তাহলে এ আর সি হতে গেলে নিশ্চয়ই এখানে কত হবে, 12 হতে হবে, তাহলে এটা -12, বুঝতে পেরেছো। এবার ক্লিয়ার করে দেখো, 4×4 = 16 + 5×5 = 25 প্লাস 12×12 = 144, সব ক্ষেত্রে সূত্র দরকার নেই, ডব্লিউবি তে কত টাফ থাকে না, কত সোজা অঙ্ক, এটা এইভাবেই দিয়েছে, এটা যে খুব টাফ করে দিয়েছে তা না। এবার তুমি এটা যদি মনে করো a + b + c এর হোল স্কয়ারের সূত্র ফেলে করতে পারো, কিন্তু কোনো তা মানগুলো ধরার জন্য তো এতগুলো মান দিয়েছে, দেখো তোমাদের ক্লিয়ার করে দিই, তোমাদের এতগুলো ক্লু দিয়েছে, এ একটা ক্লু, এ একটা ক্লু, এ একটা ক্লু, 3টে ক্লু দিয়েছে, আবার এটা দিয়েছে, বুঝতে পেরেছো, এই ক্লুগুলো দেওয়াই হচ্ছে তোমার এই জন্য। তুমি যদি ভেবে থাকো যে সূত্র দিয়ে করতে বলছে, না, এটা সূত্র দিয়ে নাই, এটা তোমার প্র্যাকটিস করলে ইজিলি বের করতে পারবে, ঠিক আছে। জাস্ট মাইনাস প্লাস ঠিক রাখো, এটা প্লাস হবে, মাইনাস প্লাস হবে না, মাইনাস কেন আসবে এখানে, যখন দেখো তোমার একটা ক্লিয়ার করে দিচ্ছি এখানে, আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, এখানে যেহেতু আমার সবকটা প্লাস আছে আর দেখার দরকার নেই, আর যেহেতু আমার স্কোয়ার আছে, স্কোয়ার যদি থাকে, তাহলে সে মাইনাস থাকুক আর প্লাস থাকুক, প্লাস হবে, কারণ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে না, মনে করো -5 এর স্কোয়ার, -5 এর স্কোয়ার মানে কি, মাইনাস মানে প্লাস, আর 5×5 = 25, বুঝতে পেরেছো, স্কোয়ার থাকে মানে সেটা প্লাসে কনভার্ট হয়ে যায়, ওটা দেখার দরকারই নেই। চলো নেক্সট, আর যেটা দেখো, এটা কত হবে অ্যান্সার, 30 দাগ বলো, 30 দাগের সি, এটা সি হচ্ছে এ বি বি, CC A, B, ঠিক আছে, CC হবে, সিম্পল আছে, কিছু না, সব ডাবল করে আছে। আচ্ছা, এখানে অ্যান্সার কি চাইছে, আমরা জমি চাষ করি কিসের সাহায্যে, ট্রাক্টর, তো ট্রাক্টরকে কি বলছে, উড়োজাহাজ, এখানে এটাই অ্যান্সার। নেক্সট, একটু স্পিডে যায়, অনেক টাইম হয়ে গেছে। ভারতে পাট উৎপাদনের জন্য কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে, 32 বলো, তো আমরা সবাই জানি পশ্চিমবঙ্গ, আর দেশ বললে বাংলাদেশ, ঠিক আছে। নেক্সট, ইংরেজি বর্ণমালাগুলোকে বিপরীত ক্রমে লেখা হলে এস এর ডান দিকে পঞ্চমতম বর্ণ কোনটা হবে, কি বলছে, ইংরেজি বর্ণমালাকে বিপরীত ক্রমে লেখা হলে এস এর ডান দিকে, তাহলে বিপরীত ক্রমে লেখা মানে কত, এস কত নম্বরে আছে, সিম্পল। আচ্ছা, আমি আমি ক্লিয়ার করছি, এখানে এস 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 দেখো বিপরীত ক্রমে সাজাচ্ছি, তাহলে বিপরীত দিকে যদি হয় এস কত নম্বরে আসবে, বাঁ দিক দিয়ে যদি ধরি, ইংরেজি বর্ণমালাগুলোকে বিপরীত ক্রমে লেখা হলে বলেছে, বিপরীত ক্রমে বলেছে, উল্টো দিকে কত নম্বরে আসবে, দেখো তাহলে কি 9×9 = 18 হয়ে যায়, যে এস 8 হবে, 8 নম্বরে, 27 থেকে 19 বিয়োগ করলে কত হয়, না, 8 হবে, ঠিক আছে। এর পঞ্চমতম বর্ণ, তাহলে এর পঞ্চমতম বর্ণ মানে কততম, উল্টো দিকতে হবে, তাহলে এর পঞ্চমতম বর্ণ কোনটা আসবে, 8×5 = কত, 13, 13 কিন্তু, তাহলে 13-র বিপরীত ক্রম কোনটা,
তেরো, যেহেতু সব বিপরীত আসছে তাহলে আমি বিপরীত দিয়ে আনতে হবে, তাহলে কত হয়ে যাবে, এম হয়ে যাবে, অপশন সি। এন এন সরি সরি 14 14 14 14 14, হ্যাঁ বিপরীত ক্রমে 14 হবে। সব কিন্তু বিপরীত, এগুলো বুঝতে হবে, লিখে লিখে করতে টাইম নষ্ট। নেক্সট, আজ সোমবার, তবে আজ থেকে 55 দিন আগে কি বার ছিল? তো করো, 55 দিন আগে মানে 55কে অড নাম্বার বের করো। ভাগশেষ কত আসছে? 6। তাহলে যে -1 করে দাও, অ্যান্সার কত আসছে? কত আসছে? দেখো তোমাদের একটা ক্লিয়ার করে দিই, -6 বলেছে তো, -6 আমরা বাদ দিয়ে করা থেকে +7 থেকে, সবসময় +7 থেকে কভার করবো, তাই তো? কেন +7 তোমরা জানো, 7 দিনে। তাহলে এখান থেকে তোমাদের শিখিয়ে দিচ্ছি এটা, হ্যাঁ চুটকুলা। তাহলে +7 মানে 1 সপ্তাহ, তাই তো? তাহলে +7 থেকে -6 যদি বাদ যায় তাহলে কত পড়ে থাকছে? তাহলে +1, তার মানে এই -6ও যা +1ও তাই। তাহলে সময়ের সঙ্গে +1 করে দাও, যেটা সেটাই অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট, কম্পাস নামক তৃণভূমি কোথায় দেখা যায়? কোথায় হবে? দেখো, এশিয়াতেও দেখা যায় না, আফ্রিকাও দেখা যায় না, তো আর্জেন্টিনা, দক্ষিণ আমেরিকা। প্রেরিতে কি দেখা যায়? পাগল, হ্যাঁ ঠিক বলেছে, প্রেরি হচ্ছে রুটির ঝুড়ি, প্রেরি তো তৃণভূমির নাম, ঠিক বলেছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা সঠিক বলো, বলো। There is a good news for you. There is a good news for you. Okay. He earns much money. Okay. I am going to abroad. Okay. He proposed her. বলো কোনটা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা সঠিক? ডি, অপশন ডি। দেখো, he proposed, he proposed to her, ঠিক আছে। I am going abroad, ঠিক আছে। I am going to abroad, abroad মানে বিদেশ যাচ্ছে, হ্যাঁ। তো আই এম গোয়িং টু অ্যাব্রড করার দরকার নেই, টু আসে না এক্ষেত্রে, ঠিক আছে। আই এম গোয়িং অ্যাব্রড, আমি অ্যাব্রডে যাচ্ছি। তারপরে দেয়ার ইজ আ গুড নিউজ, তোমার কাছে, তোমার ফর ইউ না, দেয়ার ইজ এ গুড নিউজ, দেয়ার ইজ আ গুড নিউজ টু ইউ, তোমার কাছে এটা গুড নিউজ আছে, দেয়ার ইজ আ গুড নিউজ। হি আর্নস, এটা তো ঠিক আছে, এটা একটু সম্পূর্ণ সঠিক আছে। হি আর্নস মানে ইনকাম করে, হি আর্নস মাচ মানি, অনেক মানি, ঠিক আছে। আই এম গোয়িং অ্যাব্রড, গোয়িং টু অ্যাব্রড করি না, অ্যাব্রডের ক্ষেত্রে আমরা টু ইউজ করবো না। হি প্রপোজ টু হার, তাকে প্রপোজ করেছিল। হি প্রপোজড হার, তাকে প্রপোজড করো, হি প্রপোজড হার। আই এম গোয়িং টু অ্যাব্রড, দেয়ার ইজ এ গুড নিউজ ফর ইউ, হি আর্নস মাস মানি। ঠিক আছে, আপাতত একদম সঠিক যেটা সেটাই করি, অপশন বি করি। কিন্তু এখানে সেন্টেন্স গুলো যে একেবারে সবকটা ভুল, হি প্রপোজড হার হতেও পারে, ঠিক আছে, হয় প্রপোজড পরে আসে, প্রপোজ টু হার হয়, কিন্তু একটু তো মিস্টেক আছে। এর অ্যান্সার কি বি নিয়েছিল? এটাই করো আপাতত, ঠিক আছে, বিটাই করো, এটা যেহেতু কোনো ভুল পাচ্ছে না কোথাও, একটু মিস্টেক আছে কোথায় যেন মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো নিউজ কি বলতো, নিউজ কি হিসাবে ইউজ করা হয়? নিউজ হচ্ছে প্লুরাল, এখানে ইজ হবে না, আর হবে দেয়ার আর, এই যে এ গুড নিউজ দরকার, দেয়ার ইজ আ গুড নিউজ বলছে আমরা, তো এটা আনতে পারো, দেয়ার ইজ গুড নিউজ ফর ইউ। দেখো নিউজ কিন্তু আমরা প্লুরাল হিসেবে ইউজ করি, তো এটা ওখানে সিঙ্গুলার কাজ করছে, হচ্ছে না, আই এম গোয়িং অ্যাব্রড, টুটা হয় না এখানে, আর প্রপোজ টু, ঠিক আছে, তাহলে অপশন বি করে দাও, এক্স্যাক্টলি ওটাই অ্যান্সার আসছে। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করো, আই শ্যাল সে আই এম ওয়ার্কিং, এ সোজা আছে, বলো। ওই ফিউচার আর প্রেজেন্ট থাকলে কোনো চেঞ্জ হয় না, ফিউচার এ থাকলে কোনো চেঞ্জ হয় না। অপশন আই শ্যাল সে দ্যাট আই এম ওয়ার্কিং, কি বলেছিলাম মনে আছে, যে যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স, এই যে প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স থাকলে কোনো চেঞ্জ হবে না, জাস্ট লিঙ্কার যুক্ত করবে, আর যা চেঞ্জ করতে করতে হবে, কোনো টেন্সের পরিবর্তন হয় না। হি উইল লিড দ্য টিম,
লিড ইজ এ হেভি মেটাল। আচ্ছা লেড, দ্য ওয়ার্ডস লেড অ্যান্ড লিড আর এগুলো কি ডিফারেন্স, মানে কি কি বলে, একই ধরনের বানান কিন্তু এ আলাদা, কি হয়? ওকে হোমোনিমস বলে নাকি? এখানে ভুল আছে, হোমোনিমস, হোমোনিমস হবে, ও ভুল নিয়েছে, ও ভুল নিয়েছে। হোমোনিম হবে, হোমোনিম, গ্রাফ হবে না। বিকল্পটির মধ্যে একজন মুঘল শাসক নন, কে? ইব্রাহিম লোদি, লোদি বংশের ছিলেন, তাহলে মুঘল নয়। নয় দ্বারা ভাগ করলে সম্পূর্ণভাবে মিলে যাবে কোনটা? তো নয়ের বিভাজিত নিয়ম দিয়ে করো, নয়ের বিভাজিতার নিয়ম করো, একদম বিভাজিত নিয়ম খাটাবে, যোগগুলো যদি নয় দিয়ে ভাগ দেয় অঙ্কটা পুরোটাই যাবে। তেঁতুলে কোন অ্যাসিড থাকে, পারবে তোমরা? কোন অ্যাসিড? টার্ট্রিক। আচ্ছা ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, আপেল, পাকা আম, পাকা আম, আচ্ছা আপেল, পাকা আম এতে থাকে। আচ্ছা পিঁপড়ে হলে এখানে ফর্মিক কোথায়? ফর্মিক নেই। ল্যাকটিক অ্যাসিড কি থাকে? দুধে। সাইট্রিক অ্যাসিড, আচ্ছা, আর ল্যাকটিক দই, ভেরি গুড। আচ্ছা ভারতে বোস্টন কোন শহরকে বলা হয়, বলো? বোস্টন শহর, আহমেদাবাদ, একদম। নেক্সট, এক ব্যক্তি সাইকেল চেপে হোস্টেল থেকে কলেজে যান 15 কিলোমিটার ঘন্টা গতিতে এবং কলেজে পৌঁছান 2.5 মিনিট দেরিতে। তো পারবে তোমরা, 20 কিলোমিটার ঘন্টা গতিতে যান তাহলে এত মিনিট আগে, তাহলে একটা দেরি একটা আগে কি করে নেবো? রেশিও করে নিই আমরা, তাই তো? 5:20 করে ফেলি। এটা কিসের? স্পিড রেশিও। উল্টো করলে কি হয়ে যাবে ভাই? 20:15, তাই তো? এটা কি, এটা টাইম, এটা স্পিড ছিল, এবার কি আসলো? টাইম হয়ে গেল। তো আমাদের হিসেবে টাইমের ডিফারেন্স 5। অঙ্কেও দেখো 5 মিনিট, 2.5 মিনিট দেরি, 2.5 মিনিটে যোগ হবে, তার মানে 5। আমরা যেটা বলছি 5, ওরাও বলছে 5। এটা কি 5 ইউনিট কিন্তু, এবার এটা কিসে আছে? মিনিটে আছে। তো মিনিটটাকে ঘন্টায় কনভার্ট করলে কি করব? আমরাও বলছি 5, ওরাও বলছে 5, তার মানে আমাদের থেকে 1 গুণ বেশি। 5 হচ্ছে মিনিট, মিনিটকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করলে 60 দিয়ে ভাগ, মানে 1/12, 1/12, বুঝতে পারছো? তাহলে এবার আমার কি চেয়েছে? মধ্যে দূরত্ব, তো আমাদের সে দূরত্ব কত আসছে? 15 × 20 করবো, কারণ কি স্পিড ইন্টু টাইম করলে পেলাম, কিন্তু আমাদের থেকে কত গুণ? 1/12, তাহলে 1/12 করে দেবো, ঠিক আছে? তাই দেখো 3 এ 4 = 12, 4 × 5 = 20, আর 3 দিয়ে কাটলে 3 × 5 = 15, আসছে কত? এই কি এলো এটা? তাহলে হোস্টেল ও কলেজের মধ্যেকার দূরত্ব কত? ওহ, এই মরেছে, এটা তো করার দরকার নেই। ওইট ওইট, রেশিও আসবে তো, এখন রেশিও আসবে তো, তাই তো রেশিও করে নিতে আমরা। রেশিও করলে রেশিও করে ফেলতে হবে, যে 20:15 রেশিও করবো, তাই ওই জন্য আসছে। দেখি এটা কি আসছে, এভাবে করলে আসবে না? এভাবে করলে আসবে না, কি বললে? এভাবে আসবে। এবার দেখ, এটা রেশিও করলে কত? 4:, এভাবে করে ইজি হয়ে যাবে। 4:, কত আসছে? 3। আচ্ছা এর ডিফারেন্স কত আসছে? 1। অঙ্কে বলছে কত? একই তো ছিল। 5, অঙ্কে বলছে 5। তাহলে 5 দিয়ে 60কে ভাগ করে 1/12 তো আসছে, 1/12 আসছে না? তো ভাগে কি ভুল করেছি আমরা? এবার আসবে। তাহলে গুণ করলে কত? 4×15 = 60, তাই 60 গুণ 1/12 করো। হ্যাঁ, এবার অ্যাকচুয়ালটা আসতে গেলে 1/12 গুণ করতে হবে, তার মানে 5×60। ওই তখন রেশিওটা করতে হয় না, রেশিও না করলে তো হবে না। তাহলে এটা হবে অ্যান্সার, ঠিক আছে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কালিদাস কে ছিলেন? উনি সাংস্কৃতিক একজন ছিলেন। নেক্সট দেখে নাও, পিথাগোরাস উপাদ্যের বিবৃতি অনুযায়ী একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোনটি সঠিক? তো তো আমরা জানি অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস, অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ মাইনাস, এইটা অপশন এ হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু এদিকে ওদিক ঘুরিয়ে দিয়েছে, আর কিছুই না। আমরা জানি যে অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, কিন্তু যদি এইটা লম্ব দিয়ে পাশে আসে তাহলে অতীত থেকে ভূমি মাইনাস, আর ভূমি যদি বাপাস থাকে অতীত, অতীত থেকে লম্ব মাইনাস, ব্যাস। নিম্নলিখিত নামগুলি কি আবিধানিক অনুযায়ী সাজালে কোন নামটি সবচেয়ে শেষে আসছে? কোনটা আসছে? পুরকাইট, পুলকিট, পুলকিট, তো এটা আসবে। চলে আসো তাহলে, দেখো এটা সিম্পল, দেখো পি আর আছে, পি এ আছে, পি আর আছে, পি ইউ আছে, তাহলে ইউ আছে, তাহলে ইউটা সবার শেষে। দেখো আর আগে পড়ি, এ আগে পড়ি, তাহলে প্রথম যদি বলতো এইটা 1 নম্বরে, ঠিক আছে? এটা 1 নম্বরে, তাহলে আর এখানে শেষ বলেছে মানে এইটা, আর এখানে তোমার এটা হচ্ছে 2 নম্বরে, এটা 3 নম্বরে, আর এটা 4 নম্বরে।
নেক্সট, তোমার ডিকশনারি অনেকগুলো শিখেছো। 25 জন সদস্যের একটি সারিতে অমলের স্থান বাদিক থেকে 10তম। 25 জনের সদস্যের কি একটি সারি রয়েছে, বাদিক থেকে 10তম। ওকে, 25 জনের ভিতরে বাদিক দিক থেকে 10তম। ওকে, তাহলে সে ডান দিক থেকে কত, তাহলে কততে বাদ দেবো, +1 করে বাদ দেবো, তাহলে কত আসবে, 16তম। অপশন সি। একটি ঘনকের শীর্ষবিন্দু প্রান্তরেখার সংখ্যা কত, কত হবে, 8টা আর 12টা, তাই তো। শীর্ষবিন্দুর প্রান্তরেখা বোঝো তো নাকি, ঘরটা আঁকলেই, ঘনকটা আঁকলেই হয়ে যাবে, ঠিক বলেছি। যে আঁকো, দেখো বুঝতে পারবে। কটা আসে দেখো, 1 2 3 4 5 6 7 8, 8টা আসছে শীর্ষবিন্দু, প্রান্তরেখা কটা আসছে, 12টা আসছে। চারিদিকে 3 এ 4 12টা, 12টা চলে আসবে দেখবা, 3 তল। চলো নেক্সট। পথের পাঁচালী উপন্যাসটি কার, সবই তো পারা পারা উচিত, ভালো নম্বর পাওয়া উচিত ছিল। নেক্সট, ঘড়িতে যখন ঠিক 5টা বেজে 20 মিনিট সময় হয়, তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা একে অপরের সঙ্গে কত ডিগ্রি কোণ করে। তো এটা তোমার সোজা কিন্তু, 40 ডিগ্রি, তাই না। দেখো, এটা আমি একটা, দুই রকম ভাবে তোমরা করতে পারো, ওই যে গুণ করে বিয়োগ করে ভাগ করলে চলে আসে, আর সূত্র দিয়ে, আর ওটা, তাহলে ওটা করবা। আর না হলে আর একটা আছে, 5টা বেজে 20 মিনিট যখন, 5টা বেজে 20 মিনিট মানে কত বলো তো টাইম, ঘড়ির কাঁটা যদি দেখি, তোমার 4-এর দিকে আছে আর 5-এর দিকে আছে, তাই তো, 4-এর দিকে আর 5-এর দিকে। এবার দেখো, সূত্রটাই সহজ হয়, তাহলে তাই করো। এবার দেখো, সিম্পল লজিক, এ তো এদিকে আছে, এবার এই দেখো, এই ঘন্টাটা কিন্তু কিছুটা এগিয়ে যাবে, তো এক একটা ঘর মানে 30 ডিগ্রি, কতটুকু এগিয়ে যায়, মিনিটের অর্ধেক এগিয়ে যাবে, তাহলে মিনিটের অর্ধেক যদি এগিয়ে যায় কত, 10, তাহলে 30 আর 10 কত হলো, 40 ডিগ্রি। আর না হলে সূত্র ধরে করবে, সূত্রটা বলে দাও একজন, শুনতে পাচ্ছ না নাকি, সূত্রটা বলে দাও, কি ওয়ার্ন আপ বলে সূত্র বলো। তাই তো, এই, এটা আছে, আর একটা সূত্র আছে, যাই হোক যেটা ইচ্ছা করো। আর এখানে দেখো কি বলছে, দিস দিস কার ইজ মাইন, ইট মিনস আই ওন দিস কার, আই হ্যাভ পারচেজ দিস কার, আই ওন দিস কার, আই হ্যাভ অ্যাচিভ দিস কার। বলো কি হবে। তা- দেখো কি বলছে, দিস কার ইজ মাইন, এই কারটা হচ্ছে আমার, ইট মিনস এটা মানে কি, আই ওন দিস কার, আই হ্যাভ পারচেজ দিস কার, এই গাড়িটা আমি কিনেছি, আই ওন দিস কার, এটা আমি জিতেছি, আই হ্যাভ অ্যাচিভ দিস কার, এটা আমি প্রাপ্ত করেছি। তাহলে 51 দাগের কি আনসার নিয়েছিল ওরা। দেখো, ওন মান হচ্ছে নিজের, ঠিক আছে, কিন্তু এখানে সেন্টেন্স কিন্তু পূরণ হচ্ছে না, ঠিক আছে। দিস কার ইজ মাইন, ওন ওন মানে নিজের, ঠিক আছে, আই ওন দিস কার, আই অ্যাম ওনার দিস কার হতো, কিন্তু ওনার হতে হতো, যাই হোক এখানে ওন মানে নিজের অর্থে, তো সেই হিসাবে নিয়েছে অপশন এরা। কারণ এই আই হ্যাভ পার্সেস দিস কার আমি কিনেছি, আই ওন আমি জিতেছি, আই হ্যাভ, এই তিনটে মিনিং সেম হয়ে যাচ্ছে, কিন্তু ওটা ওন মানে ওনারের কথা বলছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রথম গভর্নর কে ছিলেন, এটা পারা উচিত, ওসবার্ন স্মিথ। ভেরি গুড। 5 জন সদস্যের এক পরিবারে গড় বয়স 31 বছর, 31, যদি এদের মধ্যে একজন বাচ্চার বর্তমান বয়স 5 বছর হয়, তাদের বাচ্চার জন্মের সময় তাদের পরিবারের বয়স কত, সিম্পল আছে, বলো। 5 জন সদস্যের এক এক পরিবারের গড় বয়স কত বলছে, টোটাল কত, 5 জনের টোটাল 155, ঠিক আছে। এবার দেখো, এদের মধ্যে একজন বাচ্চার বর্তমান বয়স বলছে 5 বছর, আচ্ছা তাহলে বাচ্চার বর্তমান বয়স 5 বছর, ঠিক আছে, যুক্ত আছে। আচ্ছা, তবে বাচ্চার জন্মের সময় তাদের পরিবারের বয়স কত, সিম্পল,
তাহলে এখান থেকে দেখো বাচ্চার জন্ম মানে কত, তখন 4 জন হয়ে যাচ্ছে। আর কত মাইনাস হবে? টোটাল 5 5 25 মাইনাস হবে। 25 মাইনাস 5 না 25, 25 মাইনাস করলে কত হবে? 130। তাহলে কত আসছে? 4 দিয়ে ভাগ করলে কত আসছে? ওই পয়েন্ট একটাই আছে, এটাই আনসার। কত আসছে? 25.5। কে বলো 25.5? 4 দিয়ে ভাগ করলে যেটা পয়েন্ট আছে ওটাই, ও 32.5 আছে তাই বলছো? ওই 8 আসছে, এখানে 8 দিয়েছে, ভুল করে দিয়েছে, আর কি করা যাবে? 32.5ই অ্যান্সার, ভুল করে দিলে আর কি করা যাবে। নেক্সট, সৌমিত্রবাবুর 3 পুত্র অরুণ, বরুণ, তরুণ। এদের মধ্যে অরুণ সবচেয়ে বড়। তরুণের 2 বোন সুচিত্রা ও পারমিতা যারা বিবাহিত। অরুণের স্ত্রী হলো রূপা, তবে বরুণ রূপার কন্যা ও স্ত্রীর কি বলছে, কন্যা ও সুচিত্রার পুত্রের কি হয়? তাহলে করতে হবে। সৌমিত্র বাবুর 3 পুত্র হচ্ছে ওই আমরা বংশ চার্ট করি না, সেই বংশের চার্ট, আর কিছুই না। সৌমিত্র বাবুর 3 পুত্র অরুণ, বরুণ। আচ্ছা, তাহলে অরুণ, বরুণ আর তরুণ, সৌমিত্র বাবু। হুম। তরুণ, এদের মধ্যে কি বলছে, তরুণ এদের মধ্যে অরুণ বয়সে সবচেয়ে বড়, ঠিক আছে। তরুণের 2 বোন সুচিত্রা ও পারমিতা। তরুণের আবার 2 বোন সুচিত্রা ও পারমিতা। আচ্ছা, তাহলে এরা 2 বোন মানে এরা কিন্তু ভাই ভাই সম্পর্ক আছে, এরা হচ্ছে ভাই ভাই, সব ভাই ভাই, এরা ভাই। ভাই বোনের সম্পর্কে কি? সুচিত্রা, সুচি লিখলাম, হ্যাঁ সুচি। আর কি? ও পারমিতা, যারা বিবাহিত। আচ্ছা, যার হাজব্যান্ডও আছে, যাই হোক। আর পারমিতা, ওরা পারমিতা, এরা 2 বোন। এরা কিন্তু বিবাহিত, একটু মনে রেখো। অরুণের স্ত্রী হলো রূপা। আচ্ছা, এরও স্ত্রী আছে আবার, এটা হচ্ছে রূপা। সবাই বিবাহিত কিন্তু। আচ্ছা, রূপা। তবে বরুণ রূপার, তবে বরুণ রূপার কন্যা ও সুচিত্রার পুত্রের, সুচিত্রার পুত্র, ওকে। আর এটা রূপার কন্যা, তার মানে হচ্ছে এরই এরই কন্যা। আচ্ছা, পুত্রে, আচ্ছা। তবে বরুণ রূপার কন্যা ও সুচিত্রার পুত্রের কি হয়? সিম্পল বোঝা যাচ্ছে, কি হবে বলো? প্রথম দেখো, বরুণ, বরুণ রূপার কন্যা, রূপার কন্যা মানে কি? অরুণের কন্যা। আচ্ছা, তার মানে কি? এটা ওর ভাইজি হয়। তার মানে এর কি হবে তাহলে? বরুণ কি হবে? কাকা হবে। কি হবে? কাকা। কেন কাকা? কারণ এ কিন্তু বড়, সবার থেকে অরুণ বড়, তাহলে কাকা হবে। বড় হলে তো, বড় ও আছে যে, তাহলে ওর ভাইরা ছোট, তাহলে কাকা বলবো। ওকে, তাহলে একটা পেয়ে গেলাম, তাহলে রূপার হয়ে গেল। রূপার কন্যা মানে হচ্ছে অরুণের কন্যা, অরুণের কন্যার কাকা হয় বরুণ। ওকে। আর এটা কি? এটা হচ্ছে এর মামা হয়, তাই তো? মায়ের ভাই যেহেতু, তাহলে মামা হবে। তাহলে কাকা বাবু ও মামা বাবু, কোনটা অ্যান্সার আছে? জ্যাঠামশাই তো না, অপশনে। নেক্সট, 2026। না না, এগুলো সোজা আছে, তাপ তাপ কিছু না, প্র্যাকটিস থাকলে। তোমার কাছে কোথায় সময় লাগবে? সময় লাগে না। 2026 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশে আয়োজিত হবে? এটা তো পারা উচিত, দেওয়া আছে তোমাদের, এর আগে অনেক আগেই দেওয়া। 55 কি হবে? ইটলি, ইটলি। আচ্ছা, বিবৃতি দেখো, এটা এইগুলো খুব ভালো, ইদানিংকালে এইগুলো আসছে। আচ্ছা, বিবৃতি এটা বলছে দেখো, উপরোক্ত বিবৃত সিদ্ধান্ত থেকে নিচের কোন বিকল্পটি গ্রহণযোগ্য, কোনটা গ্রহণ করা যাবে বলো? এখানে বলছে দেখো, সিদ্ধান্ত এই দিল, এই দিল বিবৃতি। আচ্ছা, বিবরণ দিচ্ছে দেখো। দেখো, এল থেকে এস এর দিকে যাব, এল থেকে দেখো এই চিহ্ন রয়েছে, মানে এই দিক দিয়ে যেতে গিয়ে যেন কখনো আমার এরকম চিহ্ন না আসে। এরকম চিহ্ন আসলে মানে হবে না। মানে এস এর থেকে, এল এর থেকে এস এর দিকে যাবো, তাহলে এল এর থেকে এস এর দিকে যেতে গেলে আমার এই এই চিহ্ন, কিন্তু এই চিহ্ন কি আছে না, তাহলে এটা হলো না। কোন এই এরকম বিপরীত আসবে না। তারপর দেখো, এল থেকে এইসে যাবো, তাহলে এল থেকে এইসে গেলে আমার এই চিহ্ন থাকতে হবে, এই চিহ্ন থাকতে হবে, কিন্তু অন্য চিহ্ন আসলে আসবে না। তাহলে এল থেকে এইসে দেখো এই চিহ্ন, এটা ঠিক আছে, এটাকে দেখো আলাদা আসছে, আলাদা আসলেই হবে না। এইখানে যে আলাদা চলে এসছে, আলাদা আসতে মানেও যেতে পারবো না। বুঝতে পেরেছো? সমান সমান হলে তো নিতে পারবো, কিন্তু অন্য চিহ্ন হলে নিতে পারবো না ভাই। এটা মাথায় রাখবে, জাস্ট মাথায় রাখবে, এই কোনাটা এই এইভাবে যখন যাচ্ছি এইভাবে যেতে হবে আমার। ওর মাঝখানে কোনোটাই যদি এরকম চিহ্ন পড়ে যায়, সমান সমান হলে নিতে পারবো, কিন্তু এই চিহ্ন যদি কোনোটা একটা কোনা পেয়ে যায়, মানে টক্কর খেয়ে যাচ্ছে কোনাকুনি, তাহলে নিতে পারবো না। এইটুকু মাথায় রাখো, তাহলে আর দেখো জীবনে ভুল হবে না। 57 দাগ দেখো,
আচ্ছা 15 হবে তাহলে। দেখো কি হচ্ছে, সিম্পল করা আছে। এটা 2 আর একে 3, এগুলো এরকমই থাকে। 3 আর একে 4, এখানে দেখো কত, 5 আর একে 6, আর এখানে 2, 6 দুগুনি 12। তো 4 আর 2 6, কোথায় গেল সে, 6 আর 2 মানে 12, ঠিক আছে। মানে সাম করে যোগ করেছে, করে গুণ করে দিয়েছে। 2 আর 3 কত, 5 हो जाएगा, इंटू 2 আর একে 3 हो जाएगा, आंसर 15, অপশন এ। নেক্সট 58 দাগ দেখো, কোন সংখ্যাটি সাংকেতিক ভাষায়, আচ্ছা এগুলোর সাথে সাদৃশ্যতা বজায় রাখতে কোন বিকল্পটি আর কি কি বলছে এ, দেখো কি বলছে, সাদৃশ্যতা বজায় রাখতে বলছে। এই দেখো, এর ভ্যালু 1, জেড এর ভ্যালু 26, তার মানে কত, 26 অক্ষে 26, তো বোঝাই যাচ্ছে। বির ভ্যালু 2, ওয়ার ভ্যালু 25, তো বোঝাই যাচ্ছে 50। সির ভ্যালু 3, এক্স এর ভ্যালু 24, 3 24 72, তাহলে গুণ হচ্ছে, তাহলে ডির ভ্যালু 4 ইন্টু 23, 4 23 সঙ্গে 92 চলে এসছে, মানে আর দেখার দরকার নেই। পরেরটা দেখো, দেখে নি, তাহলে 22 করলে কত আসছে, 88 আসছে। 4 ইন্টু 23 করলে 92 হয়, তাহলে এটাও নিশ্চয় এটা হলো না। তো ডব্লিউ মানে তো 23, 23 ইন্টু 4 করলে এটা তো হচ্ছে না, আবার 92, তাহলে এটা হচ্ছে না। তাহলে অ্যান্সার এটাই, ঠিক অপশন এ অ্যান্সার হবে। হ্যাঁ, আচ্ছা তারপরে দেখো 59, একটি মালটানা গাড়ির চাকার ব্যাস এত মিটার, এত মিটার পথ অতিক্রম করতে গাড়িটির চাকা মোট কতবার করবে। তো আমরা কি জানি, মোট ডিস্টেন্স বাই পরিধি, কি মোট ডিস্টেন্স বাই পরিধি করলে কি পাবো, মোট ডিস্টেন্স বাই পরিধি করলে আমরা কতবার ঘুরলে পেয়ে যাবো, কারণ এক একবারে সে একটা পরিধি যায়। তাই মোট ডিস্টেন্সকে আমরা পরিধি ভাগ করবো, ঠিক আছে, তাহলে করে দাও। তাহলে 990 ডিভাইডেড বাই 2, ইন্টু পায়ের ভ্যালু কত, 22/7, ওপরে লিখে দেবো। আর আর এর ভ্যালু কত দিয়েছে, 1.05। হ্যাঁ, আচ্ছা এটা, আচ্ছা ঠিক আছে, করে দিলাম, করে দিয়েছি। বুঝতে পেরেছো কি করলাম, দেখো একে 2 দিয়ে ভাগ করা হয়েছে, ওপরে করাও তাই, একবারে করবো তো আমরা, বুঝতে পেরেছো, করে দিলাম। পয়েন্ট তুলে দিয়ে আবার উপরে 100 করতে হবে। আর 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটলে কত আসবে, 15 আসবে। আচ্ছা, এখানে দেখো 2 2 কেটে গেল, 11 দুগুণে 22, আর 9 11 99, 15 দিয়ে কাটলে 6 15 90, 2 দিয়ে কাটলে 3, তাহলে 3 100, 300 বার, একবারে চলে যাবে এক লাইনে। নেক্সট, একটি পুকুরে কচুরিপানা প্রতিদিন দ্বিগুণ হয় যদি পুকুরটি আজ সম্পূর্ণ ভর্তি অবস্থায় থাকে, তবে পুকুরটি 1/16 অংশ ভর্তি অবস্থা কবে ছিল, বলো দেখি কে পারবে। আ- আরে পাগল, বুঝতে পারোনি কেন, এইটা হবে অ্যান্সার, বুঝলো না এগুলো। 4 দিন আগে, 16 আছে মানে, 16 আছে মানে, আরে 16 আছে মানে কি, স্কোয়ার হবে, স্কোয়ার হয়ে যাবে, কি যাবে, স্কোয়ার হিসাবে যায়, এগুলো কি যায়। আজকে দেখো ভালো করে বুঝবে, ভালো করে বুঝো। তাহলে এক, এরকম তো আসলো, দেখো ধরে নাও এক, এখন 1 হয়ে গেছে, পুরোপুরি ভরে গেল, আজকে পুরো ভরে গেল। তাহলে কালকে, গতকাল কি ছিল, 1/2, তার আগে কত ছিল, দুগুণ করে মানে আসবে, তাহলে কত হবে, 1/4। তারপর কত ছিল, এরকম ভাবে হবে, কত ছিল, 1/8, তারপরে 1/16, তাহলে কদিন হলো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন। বুঝতে পেরেছো, কে কে বুঝতে পারোনি। আর সব থেকে সোজা হিসাব কি জানো তো, এই যে মানটা থাকছে না, এই যে মানটা রয়েছে না, এটা মাল্টিপিল কোনটা আছে দেখো তো, 16, 16কে 16 তো হবে না, এইভাবেই হয়। হ্যাঁ, 1/16 নিয়ে আসবে, মাথাটাকে পুরোটা ভরে গেল, আজকে আজকে ভরে গেল, মানে আগের দিন ছিল কি, হাফ ছিল, কারণ আজকে যদি হাফ থাকে কালকে ওর ডাবল হয়ে গেলে তো 1 হয়ে যাচ্ছে, তার মানে এটার 1/4, তাহলে 1/4 ডবলই কিন্তু হাফ হয়, তার মানে 2 করে ভাগ হয়ে যাচ্ছে।
তার মানে 1-8, তারপরে 1-16, তারপর যদি আরো বলতো 1-32, 1-32 এই হয়ে যাবে, 1-64 হবে, কিন্তু আমার 4 দিন বলেছে, যদি 1-16 চাই তাহলে 4 দিন আগে। আশা করি এবার ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট, এবার দেখো 61 দাগ বলছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, চেঞ্জ ইনটু দ্য কম্পারেটিভলি। তো সোজা বলো, কম্পারেটিভলি করে দাও, বলো। দেখো এখানে বেস্ট বয়েজ হলো, দেখো কি বলছে, অপশন এ হি ইজ বেটার দ্যান মোস্ট আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস, মোস্ট আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। যাই হোক এখানে বয়েজ রয়েছে, তো আমরা বয়েজই করতে পারি, স্টুডেন্টস বুঝে গেছি, অত চাপ নিও না, এই জায়গাটা স্টুডেন্ট করে দাও, একই বিষয়, অত চাপ নিয়ে লাভ নেই, ও বুঝে গেছি স্টুডেন্ট আর এগুলো আসলে হি ইজ বেটার দ্যান মোস্ট আদার হবে, হি ইজ বেটার দ্যান মোস্ট আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস, হি ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্টস, দেখো হি ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস, তো কি হবে অ্যান্সার? ভুলভাল অ্যান্সার দেওয়া আছে নাকি এখানে, বলো কি হবে? অপশন এ তো হবেই না, এখানে অপশনে অ্যান্সার ভুল দেওয়া আছে, অপশন এখানে কিন্তু এ নিয়েছে, কিন্তু এটা হবেই না, ভুল আছে। কেন বলছি, এখানে মোস্ট অরটা কিছু হয়, মোস্ট অর কিন্তু কম্পারেটিভ আসবে না ভাই, তাহলে হি ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস, কোনটা আছে? হি ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট, এনি আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস, কোনটা হবে? এই মোস্ট তো আসবেই না, এটা আমাদের আগে মোস্ট আসে না। হুম, অপশন সি, কারণ স্টুডেন্ট অনেকগুলো স্টুডেন্ট আছে, তার মধ্যে কোনো স্টুডেন্ট বলছে হি ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্টস, আদার মানে একটা না অনেকগুলো, এনি আদার্স স্টুডেন্টস হবে, হ্যাঁ এনি আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস, তো অপশন সি করবো, এখানে কিন্তু অপশনে ভুল নিয়েছে না। তারপর দেখো 62 দাগ, একটি পুলিশ ক্যাম্প থেকে প্রতিদিন 6:36 সময়ে কুইক রেসপন্স টিম, মানে কিউআরটি টিম বলে, বা ভোটের সময় হয়, আর 6:36 সময়, আচ্ছা কিউআরটি টিম কি করছে, কিউআরটি টিম নামক একটি গাড়ি ডিউটি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়, ওকে হলাম, এবং পুলিশ ক্যাম্প থেকে ডিউটি বিটে যেতে আমি ডিউটি বলে যাচ্ছি, ডিউটি বিটে যেতে মোট 33 মিনিট সময় লাগে, ওকে 33 মিনিট সময় লাগলো, 33 মিনিট সময় লাগে, বিশেষ কারণবশত একদিন ক্যাম্প থেকে গাড়ি ছাড়তে 7:15 দেরি হয়, মানে কি 7.5 মিনিট দেরি হয়, আচ্ছা মানে 7.5 মিনিট দেরি হয়, ঠিক আছে 7.5 মিনিট দেরি, তার মানে আচ্ছা 7.5 মিনিট দেরি হয়, যার জন্য ডিউটি বিটে নির্ধারিত সময়ের 1.5 মিনিট পরে গাড়ি পৌঁছে, তবে ডিউটি বিটে পৌঁছানোর নির্ধারিত সময় কটা, বলো কত হবে অ্যান্সার? ভালো করে বুঝো, এটা সিম্পল আছে, ক্লিয়ার করে দিচ্ছি, আই এম গোয়িং টু বি ক্লিয়ার, এটা ঠিক আছে সিম্পল আছে, চাপ নিও না। হ্যাঁ 62 কত আসছে দেখে নিচ্ছি, এবার এবার দেখো এইখান থেকে যখন যাচ্ছে, হুম, কত দেখো 7.5 মিনিট দেরি করলো, মানে কটায় গেল, ছাড়লো কটায়, কটায় ছাড়লো, কত, 6:43.5, 7.5 মিনিট দেরি, ভেরি গুড। এবার দেখো নির্ধারিত সময়, দেখো এইটার সময় 33 মিনিট সময় লাগবে, টোটাল কত লাগলো, যোগ করে দাও, 7টা বেজে 7টা বেজে 9 মিনিটে পৌঁছায়, ওকে 7টা বেজে 9, ঠিক আছে, তাহলে এটা 7টা বেজে 9 মিনিটে, কিন্তু এখানে এত কি সময়ের, দেখো এবার হচ্ছে ডিউটি বিটে নির্ধারিত সময়ের 1.5 মিনিট পরে গাড়িটি পৌঁছায়, 1.5 মিনিট পরে পৌঁছে মানে কটায় পৌঁছালো, 1.5 মিনিট মানে 8টা, যোগ করো না, এ ভাই তুমি যোগ করতে পারো না, 1.5 মিনিট মানে কত, এ পাগলের দল, 1.5 মিনিট, হ্যাঁ তা মিনিটের সঙ্গে তো যোগ করছি, এই ঘন্টা আসে, এটা ঘন্টা চলে আসে, আচ্ছা তাহলে এখানে 7টা বেজে কত, আর 1.5 মিনিট পরে, 1 মিনিট না 1.5 মিনিট, মানে 10:30, 10:30, তাই তো, তাহলে এবার বিয়োগ করলে কত আসছে, এটা বিয়োগও করতে পারে না নাকি, 10:30 হচ্ছে না, এটা 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 যোগ ঠিক করেছো তো তোমরা, তাই বলো,
তাহলে 7:10 গিয়ে পৌঁছাচ্ছে, তবে ডিউটি বিটে পৌঁছানোর নির্ধারিত সময় কটা? এবার দেখো তোমাদের আমি ক্লিয়ার করে দিই। আচ্ছা, তোমাদের তোমাদের আমি এবার ক্লিয়ার করে দিই, ব্যাস ক্লিয়ার করলেই তো হয়ে যায়। আচ্ছা, আমি ক্লিয়ার করে দিচ্ছি এবার, তোমাদের এবার একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, তার মানে একবারে করা যাক তোমাদের হিসাবে। তাহলে 7টা আমাদের হিসাবে, যদি যখন প্রথমে এসে গেছে 33 মিনিট লাগিয়েছে ওর, 7টা এইটা ওকে। বেল বলছি, দেখো নামক একটি গাড়ি কিউআর এত মিনিট সময়ে, আচ্ছা, একটি পুলিশ ক্যাম্প থেকে প্রতিদিন সকাল 6টা বেজে এত মিনিট সময়ে নামক একটি গাড়ি ডিউটি যাওয়া রওনা হয় এবং পুলিশ ক্যাম্প থেকে ডিউটি বিটে যেতে এত মিনিট সময় লাগে। বিশেষ কারণবশত একদিন ক্যাম্প থেকে গাড়ি ছাড়তে এত মিনিট দেরি হয় জন্য ডিউটি বিটে নির্ধারিত সময়ের এত মিনিট পরে গাড়িটি পৌঁছায়, তবে ডিউটি বিটে পৌঁছানোর নির্ধারিত সময় কটা? অ্যাকচুয়ালি তো যোগ করলে চলে আসার কথা 7টা 9, তাই না? কিন্তু এখানে 7টা 9 না। এবার দেখো, ক্লিয়ার করেছি। এবার এবার কি কথা বলো কেন এত? এবার দেখো, এইবার এইখানে সে কিন্তু 7:30 মিনিটে দেরি করেছে, আর এখানে দেখা যাচ্ছে 1.5। কত হচ্ছে? এখানে দেখা যাচ্ছে 1.5। তাহলে এই যে 5 মিনিট, এই 5 মিনিটটাও তো যোগ করতে হবে অ্যাকচুয়াল টাইমের সঙ্গে। তাহলে কত আসছে দেখো তো, যোগ করলে কত আসছে? এইটা বাদ দাও, 9-এর সঙ্গে তুমি 6 মিনিটটাকে যোগ করো, করলে কত আছে? 7টা 15 হবে অ্যান্সার, তাই তো আছে? তাই তো হবে। তোমাদের আমি অলওয়েজ একটা কথা বলেছি যে কি, যখন দেখছি দুটোই একই তখন বিয়োগ হবে। এটাও দেরি, এটাও দেরি, তাহলে কি হয়ে গেল? কি হবে? বিয়োগ হয়ে যাবে। দেরি মানে বিয়োগ হয়ে গেল। কত হলো তাহলে? 5। কত হলো? 5 হলো। তোমার যে টাইমটা 7টা 9, দেখো 7টা 9 দেখছো, 6, সরি বিয়োগ করলে 6 হবে, সরি 6 হলো। তাহলে এই 6 যদি হয় তাহলে 6 মিনিট এর হেরফের হয়েছে অ্যাকচুয়ালি। তাহলে তবে ডিউটি বিটে পৌঁছানোর নির্ধারিত সময় কটা আছে? অ্যাকচুয়ালি ভাষাগত একটু সমস্যা আছে, নেই তা না। 7টা 15 কোথায় সমস্যা আছে জানো? এইখানটা সমস্যা আছে, এইখানে একটা সমস্যা আছে। এখানে যেহেতু বলে দিচ্ছে এখানে, এটা এখানে অন্য ওর কিছু চাইতে গিয়ে অন্য কিছু চেয়ে ফেলেছি। হুম, এখানে রওনা হয় এবং পুলিশ ক্যাম্প থেকে ডিউটি বিটে যেতে, এটা কিন্তু নির্ধারিত সময় না, এটা কিন্তু সেই দিন তার দেরি হয়েছে কি জানি না, কিন্তু 33 মিনিট সময় লেগেছিল, এরকম একটা ভাষা দিয়েছে, আর কিছুই না। হুম, তো এটা হবে অ্যান্সার। আর ইউপিআই কথাটি পূর্ণরূপ কি? এটা তো করানো, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস, অপশন বি, ভেরি গুড। 64, কোন দেশটি সার্কের সদস্য নয়? পারবে তোমরা। 64 কি অ্যান্সার হবে? মায়ানমার, ভেরি গুড। নেক্সট দেখে নাও, যদি 15 জন পুরুষ বা যা অর্থ উপার্জন করে 9 জন মহিলা সেই একই অর্থ উপার্জন করে, তবে একজন পুরুষ কিছুই না, এই রেশিও কোলটা উল্টো, হ্যাঁ, রেশিও কোলটা এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি মানে টাকা উপার্জন। তাহলে রেশিও হয়ে গেলে 9:15 করে দেবো। তাহলে রেশিও করলে কথা হবে 3:5, আর কিচ্ছু না। 3:5 অ্যান্সার, অপশন সি। এই কাজের মতো আর কি। সুপ্রিম কোর্টে বর্তমান বিচারপতি, প্রধানপতি সহ সংখ্যা কত? কয়জন থাকে এখন? 34 জন, 33+1। নেক্সট, দে উইল গো ড্যাশ সুইমিং, বলো কি হবে? দে উইল গো ড্যাশ সুইমিং, নো প্রিপোজিশন, নো প্রিপোজিশন আসবে, তা পাগল। গোর সঙ্গে দেখো, এখানে যদি সুইমিংটাকে যদি ফর দাও, ফর সুইমিং আসবে না, দে উইল গো সুইমিং, এই ক্ষেত্রে কোনো প্রিপোজিশন আসবে না। গো টু সুইমিং বলবা না, টু এর পরে ট্রানজিটিভ আসবে, সুইমিং তো হবে না, তাহলে কি গো সুইমিং, দে উইল গো, তারা যাবে যাবে সুইমিং, ঠিক আছে? নো প্রিপোজিশন ইউজ করবা, তাই ছিল আশা করি। সুইমিং এর আগে কোনো প্রিপোজিশন দেওয়া উচিত না। আচ্ছা, গো যদি থাকে। ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুজাতা কেমিতে, তোমরা উত্তরপ্রদেশ, ইউপি, কর্ণাটকে কফি, জাফরান কোথায়? জম্মু কাশ্মীর। নেক্সট, একজন ফল বিক্রেতা 30 কেজি আম ক্রয় করেন, যদি তিনি প্রথম দিন 33.13% আম বিক্রি করে ফেলেন। আর 33.13 মানে কি? ভগ্নাংশে ফ্রাকশন করে দেওয়া, 1/3। তার মানে কি? একজন ফল বিক্রেতা 30 কেজি আম ক্রয় করেন যদি তিনি প্রথম দিনে
এত আম বিক্রি করে ফেলেন মানে কি 1/3 অংশ বিক্রি করে ফেলেছি। 33 1/3 যায়, 1/3 অংশ কোথায়? 30-এর 1/3 মানে কত? 10। 10টা বিক্রি করে ফেলেছি, বিক্রি করে ফেলেন এবং তবে তার কাছে কত কেজি আম অবশিষ্ট আছে? কত কেজি? 20 কেজি। অপশন বি অ্যান্সার। ঠিক আছে, কত সোজা দেখেছো? 33 যায়, 1/3 তাই ভগ্নাংশ। যারা পারো না, এটা তো করা আছে তোমাদের। একটি বর্গক্ষেত্রে কর্ণ এত মিটার হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে আনসার কত আসবে? আচ্ছা দেখা যাক। এই কর্ণে দেখো, বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া আছে। কর্ণের সূত্র কি জানি আমরা? আমরা বর্গক্ষেত্রের থেকে আমরা কর্ণের সূত্র কি জানি? a√2 বা √2 ইন্টু বাহু, একই বিষয়। √2a বা a√2 একই বিষয়। √2 ইন্টু বাহু, ওকে, সমান সমান 5√2। আচ্ছা, √2 কেটে গেল, তাহলে a ইকুয়াল টু কত? 5। এবার কি ক্ষেত্রফলের সূত্র কি জানি? a², তার মানে 5 এর স্কোয়ার। 5 এর স্কোয়ার মানে কত হবে? 5×5 = 25 বর্গ, কিসে আছে এটা? মিটারে, তাহলে 25 বর্গ মিটার হবে। তাড়াহুড়ো করে যেন সেন্টিমিটার করো না, অ্যান্সার যেটা সেটাই হবে। মিটার দেওয়া মিটারই হবে। চন্দ্রভাগা পাচ্ছে না, কার উপনদী পারা উচিত? 72। সিন্ধু নদীর উপনদী এগুলো। শতদ্রু, সিন্ধুর, ইরাবতী, রাবি সব করা তো গঙ্গা বাদ দিয়ে। সিন্ধু, এগুলো সব উপনদী ওর, সিন্ধুর। আচ্ছা, নিচের প্রশ্নপত্রের মতে মতো করে ভাঁজ ছিদ্র, আর সোজা আছে, পারবে তোমরা, হ্যাঁ। কত হবে? কিছুই না, এই যে একটা 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 মানে কি বলতো, একটা রুটি, রুটিকে 4 খণ্ড করেছো। 4 খণ্ড করে এখানে একটা ঘুরলো আছে, এখানে একটা ঘুরলো আছে, তার মানে কি এখানে একটা ঘুরলো হবে, এখানে একটা ঘুরলো হবে, আর এই দুটো ঘুরলো, এ পাশে একটা, এ পাশে একটা, এ পাশে একটা, এ পাশে একটা। কোনটা আছে? এটা কত? টোটাল প্রত্যেকটা 3টে করে আসবে, কোনটা আসছে? কোনটা আসছে? এটা তো হবেই না, এটা তো হবেই না, কারণ এটা মাঝখানে যখন দেবো, কাটবে যখন, একটা হয়ে যাচ্ছে। অপশন ক বা এ। নেক্সট। বিজ্ঞানের কোন শাখায় ফলের চাষ নিয়ে আছে? বলো, ফলের চাষ কোনটা? পমলজি। আচ্ছা, এপিকালচার, এপিকালচার কার? আচ্ছা, বি। আচ্ছা ঠিক আছে। অ্যানথ্রোলজি, অ্যানথ্রোলজি। আচ্ছা, হর্টিকালচার, এই এন্টামোলজি, ওটা পতঙ্গ। হর্টিকালচার উদ্যান মানে কি? শাক সবজি, ভেষজ জাতীয় সব উদ্যান, হ্যাঁ। 75 দেখো, 15% বার্ষিক সরল সুদে 12,000 টাকা কত বছরের সুদ মূল্য এত টাকা হবে? কিছু আছে বলো? সরল সুদ মানে বিয়োগ করলে সুদ কত আসছে? অ্যান্সার কি চেয়েছে? কত বছর? টাইম, টাইম ইকুয়াল টু কি জানি আমরা? আই ইন্টু, তাই 9,000 টাকা সুদ, আই ইন্টু 100/পি, পি আর। 3 শূন্য, 3 শূন্য আউট করলাম। আচ্ছা, আউট করে দিই, দাঁড়াও একটু, দাঁড়াও একটু, আউট করবো না। 2 শূন্য আউট করলাম, 2 শূন্য আউট করলাম, এই একটা করলাম, এই একটা কাটলো, তাহলে এখানে 6×15 = 90 করলাম, তাহলে 6×2 = 12 হয়ে গেল, কাটলে 5 বছর আসে। অপশন এ আস। 5 এসছে তো। আর এটা কি সোজা? দর্পণ একদম সোজা আছে, বলো কি হবে? একদম, এই দর্পণে আছে মানে এই কাছেই থাকবে এইটা। এইটা একমাত্র দেখতে পাচ্ছি, এটাও নেই, এটাও নেই, যেটা এর কাছে আছে এ পাশে কাছে আসবে, তো এটাও আসছে না, কাছে যেটা সেটা, অপশন এ। নেক্সট। কোনো এক অংশীদারি ব্যবসায় 4 বন্ধু এত অনুপাত, মূলধনানুপাত এত এবং সময়ের অনুপাত এত, তবে ব্যবসায় শেষে তাদের অর্জিত লাভের, লাভের সূত্র কি জানি আমরা? মূলধন বাই টাইম, না মূলধন টাইম? টাইম। একদম, মূলধন ইন্টু টাইম, তাহলে গুণ করো। তাহলে 3×5 = 15, একদম মূলধন ইন্টু টাইম। 15, 5×2 = 10, 7×7, আর 2 আড়াই কত হবে? 5। ঠিক আছে, কত আছে তাহলে? 15, 10, 7, 5, কোনটা আছে? অপশন বি। আই ডোন্ট থ্রেটেন হিম, আমি তাকে থ্রেট করিনি, আই ডোন্ট থ্রেটেন, কোনটা হবে? চেঞ্জ দ্য ভয়েস, বলো। আরে সিম্পল আছে একদম, বলো কি হবে? হি, হিম আসবে হি হয়ে, ঠিক আছে, হি হয়ে আসবে, প্রত্যেকটা আছে। নট আছে মানে কি? নট আনতে হবে, নেভার তো না, না। এবার দেখো,
এর ইজ আছে, এবার ইজ দেখো, আর ডোন্ট রয়েছে মানে কি, তোমার ভি1 আছে, ডোন্ট মানে ভি1 থাকলে অ্যামিজার নিয়ে আসতে হবে, অ্যামিজার নিয়ে আসতে হবে। তো প্রত্যেকটা ইজ, তাহলে ইজ নট করবো, ইজ নেভার করবো না ইজ নট করবো, বলো ইজ নট করি আমরা, আমরা কি করি ইজ নট করি, ঠিক আছে, তাহলে নেভারটা আমরা করবো না, তাহলে ইজ নট করি, হ্যাঁ, তাহলে নট আছে যখন ইজ নট করি, ডোন্ট থাকলে ইজ নট হয়ে যাবে, ইজ নট বা এম নট এরকম, তাহলে এখানে ইজ নট হবে, ঠিক আছে, ভার্বের থার্ড ফর্ম, তো এখানে থার্ড ফর্ম নেই, এটা হবে না, ঠিক আছে, টু বি তো আসবে না, ইজ নট টু বি, এখানে কি টু আসলে বি আসবে, এখানে যদি আমার টু থাকতো তবে বি আনতাম, তো টু নেই যখন এটা আসবে না, তাহলে অ্যান্সার তো পড়ে অপশন এ, সিম্পল ভয়েস চেঞ্জ নারেশন চেঞ্জে যারা নিয়ম পড়োনি পড়ে আসবে হয়ে যাবে। আর এটা অ্যান্সার কত বলো, কি আসে দেখো, 4×5 = 20, 4×5 = 20 প্লাস 3, সেখানে 3×5 = 15 আর 19, তাহলে 3×6 = 18 আর 2 20, 20 আসছে, অপশন সি, সোজাই দিয়েছিল। নেক্সট, 8 ঘন্টা একদিনের কত শতাংশ, তো একদিন এর কত শতাংশ, 8 ঘন্টা, 8/24 ইন্টু 100, কারণ একদিন মানে কত 24 ঘন্টা, তার ভিতরে 8 ঘন্টা, তার মানে 6, তার মানে কত হচ্ছে এখানে 50, 50/3, সরি একটু ভুল করলাম, এ বাবা কি বললাম, 3 হবে, 100/3, তো 100/3 মানে তো 33/1/3। নেক্সট, সৌরজগতের উষ্ণতম গ্রহ তোমরা জানো শুক্র। নেক্সট, হি সেইড টু মি ডু ইউ স্টাডি, তো হি সেইড টু যায় কি করবে, এখানে কোশ্চেন ওয়াজ আস্ক করবো, হুম, আস্ক করবো, হি আস্কড মি প্রত্যেকটাই আছে, কোনো প্রবলেম নেই। এবার এখানে কি হোয়েদার আই স্টাডি, হোয়েদার আই স্টাডিজ, ইফ আই স্টাডি, ইফ বা হোয়েদার ইউ স্টাডি, কোনটা হয় বলো, হ্যাঁ 82 কোনটা হবে অ্যান্সার, দেখো এখানে ক্লিয়ার করেছি, দেখো দুটো দ্বিতীয় লিঙ্গার বলে না, এখানে ইফও হতে পারে হোয়েদার হতে পারে, যেহেতু তোমার হোয়েদার আছে, দেখো ডু ইউ স্টাডি মানে কি এটা আমি জানি না, কিন্তু আমি ডু ইউ স্টাডি মানে তুমি কি পড়াশোনা করো না করো না, এরকম একটা কোশ্চেন, আমি তখন জিজ্ঞাসা করি তুমি কি পড়াশোনা করিস, তার মানেই বোঝাচ্ছে যে তুমি কি পড়াশোনা করো না করো না, তো সেই অর্থে আমরা হোয়েদার ইউজ করি, ঠিক আছে, এই অর্থে হোয়েদার, ওই জন্য হি আস্কড মি হোয়েদার আমি পড়াশোনা করি না করি না, সেটা সে জিজ্ঞাসা করেছে, তাই না, আমি যদি বলি যে তোকে কি জিজ্ঞাসা করেছিল, তুমি বলবে কি যে আমি পড়াশোনা করি না করি না, সেটা জিজ্ঞাসা করছিল, তুই বলি তো, তো এটাও সেম, হি আস্কড মি হোয়েদার আসবে এই জন্য, তাহলে ইফটা আসবে না, এই জন্য এটা দরকার নেই। দেখো স্টাডি রয়েছে, স্টাডি তো হবেই না, যেহেতু এটা ভি2 তে আছে, আমাকে স্টাডিটা স্টাডিড করতে হবে, ভি2 আনতে হবে, তাহলে এটাও হবে না, তাহলে অপশন বি নিয়ে নেবো, পাস্ট টেন্স আছে মানে পাস্ট টেন্স দিতেই হবে। আচ্ছা 83 থেকে কোশ্চেন নেই, 84 দাগ দেখো, বিখ্যাত মধুবনী চিত্রশিল্পী, এটাও পারবে বলো, 84 থেকে কি হবে, এটা অনেকবার পরীক্ষা দিয়েছি, হি কামস টু অফিস লেট, তাহলে 85 দাগ কি হবে, কি আছে এটা কি, হিয়ার দ্য ওয়ার্ড লেট, আচ্ছা লেট কি, লেট তো পারবে, বলো কি হবে, 85 দাগ কি হবে, অ্যাডভার্ব, দেখো লেট কাকে নির্দেশ করছে, দেখো একদম লেট হচ্ছে অ্যাডভার্ব, হি কামস টু লেট, সে দেরিতে এসেছে, দেখো দেরিতে এসছে, তাহলে কার সঙ্গে রিলেট করছে, এটা আসার সঙ্গে, দেরিতে আসা, আসা কি ভার্ব, ভার্বকে যে ভার্বের দোষ গুণ বিচার করবে সে কে, অ্যাডভার্ব করবে, তাহলে অপশন সি অ্যান্সার। এই ছিল কাটা, এর কেটিং কুটিং করে